স্যার অফিসে ভিডিও দেখতেছে ডিজিটাল নৌকার পাল তুলে অফিসে দেখছে অফিসে মেন অফিসে ঘুচকে জোয়ার চলবে ডিজিটাল নৌকার পাল তুলে ইনফ্রাস্ট্রাকচার রেডি বাংলাদেশ জীবনে নেমেছি এবার বুকের আকাশ নাও বাতাস আউটসোর্সিং রেডি বাংলাদেশ আগামীর দিকে ঘুরে যাবে স্বপ্ন দেখে জনতা বুকে রেডি ডিজিটাল রেডি বাংলাদেশ আগামীর দিকে ঘুরে যাবে ডিজিটাল স্বপ্ন দেখে আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আজকে থেকে আমাদের মিটিংটা 8:30-এ শুরু হবে, 10:30 পর্যন্ত চলবে। তবে 40 মিনিট পর পর এটা ব্রেক নিবে, হয়তো 1 মিনিটের মধ্যে আবার কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এর মধ্যে আমরা কথা বলবো, ফাঁকে ফাঁকে কাজও শিখবো। তার মানে এই না যে সবাইকে 8:30 থেকে 10:30 পর্যন্ত থাকতে হবে। তবে যে যার ইচ্ছা মতো ঢুকতে পারবে, যে যার ইচ্ছা মতো চলে যেতে পারবে, কোনো সমস্যা নাই। তবে 8:30 থেকে 10:30-এর মধ্যে সবাই আমরা অ্যাটলিস্ট চেষ্টা করব হাজিরা দিতে, কারণ আমার এটা রেকর্ড হচ্ছে, রেকর্ড হবে। আমি সবার অ্যাটেন্ডেন্সটা চেক করব, সেটা নতুন হোক, ফ্রি ইউজার হোক আর বিজনেস ইউজারই হোক, মানে সবারটাই আমি কি করব, হাজিরাটা, অ্যাটেন্ডেন্সটা আমি চেক করব। এটা হচ্ছে প্রথম রুলস। মানে 8:30 থেকে 10:30 পর্যন্ত কন্টিনিউ চলবে। এর মধ্যে নতুনরাও ঢুকবে, বিজনেসম্যানও ঢুকবে, ফ্রি ইউজারও ঢুকবে। ঠিক আছে? ফ্রি ইউজারও ঢুকবে, সবাই ঢুকবে। আমরা কথা বলবো, ফাঁকে ফাঁকে একটু একটু করে কাজ শিখবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্য ধরে আমরা অ্যাপসটা শিখবো, প্লাস আমরা ধৈর্য ধরে এটার সাথে থাকবো আগামী 10টা মাস। আপনারা স্ক্রিনে আমার একটা গ্রুপ দেখতে পাচ্ছেন, এই গ্রুপটার নাম দিয়েছি আমি স্বপ্ন পূরণ 2023। তবে আমরা যদি কাজ করি, আমাদের ইনকাম কিন্তু এখন থেকেই শুরু, কিন্তু শুরুর যে ইনকামটা এটা দিয়ে আসলে আমাদের মানে চলবে না, বাট এই ইনকামটা আমরা বাড়াতে চাই এবং এটা আমাদের দিন দিনই গ্রো হবে যদি আমরা কাজ করি। দেন আমাদের এটা 2023 সালের জানুয়ারি থেকে আমরা চাচ্ছি যে মিনিমাম আমার গ্রুপের নেটওয়ার্কে 1 লক্ষ বিজনেস ইউজার সৃষ্টি করতে, 1 লক্ষ বিজনেস ইউজার সৃষ্টি করব এবং আমরা একটা মানে হিউজ পরিমাণ ইনকাম করব এবং 2023 সাল থেকে আমরা কোনো কাজ করব না। ইনকামের জন্য, অন্তত ইনকামের জন্য আমরা কোনো কাজ করব না ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আবারও বলতেছি যে আপনাদের এইখানে আপনারা কাজে আসছেন,
আপনারা কাজটা শিখবেন। আপনারা নতুন যারা, তাদেরও কোনো টাকা লাগবে না, যারা অলরেডি বিজনেস মেম্বার হয়েছেন তাদেরও কোনো টাকা লাগে নাই, আমার কথা হচ্ছে লাগবেও না, যদি আপনারা আমাদের সাথে থাকেন। এবং এই 10টা মাস মানে প্রত্যেকেরই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে তার ইনকামটা শুরু হবে। চাইলে একজন ফ্রি ইউজারও টাকা ইনকাম করতে পারবে। চাইলে একজন ফ্রি ইউজারও যেদিন ফ্রি ইউজার ক্রিয়েট করবে সেদিন থেকে টাকা ইনকাম করতে পারবে। ইভেন বিজনেস ইউজার যখন সে হবে তখন থেকে তার ইনকামটা শুরু, সেটা 100 টাকা থেকে শুরু করে সে, তার উপরে ডিপেন্ড করবে সে কত দূর যাবে। তবে সে যদি আমাদের সাথে থাকে, সে যদি আমাদের সাথে এই এই 10টা মাস থাকে, তাহলে জানুয়ারিতে আমাদের ইনকাম নিয়ে কোনো কাজ করতে হবে না। এটা না, খালি কোনো কাজে করতে হবে না ইনশাল্লাহ। আমরা জানুয়ারি থেকে অন্য আরেকটা কাজ করব, ওটা আমি পরে বলবো। তার আগে এই বিষয়ে আমি একটা কথা বলি, যে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আমাদের আসলে মৌলিক চাহিদা কয়টা, আমার মনে হয় এক বাক্যে সবাই উত্তর দিবেন 5টা। যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সাথে আরেকটা যোগ হয়েছে বিনোদন, মানে 6টা। কিন্তু আমি বলবো যে আমাদের মৌলিক চাহিদা 3টা। 3টা কি কি সেটা আমি পরে ব্যাখ্যা দিয়ে বলবো, এবং এই 3টাই আমাদের মৌলিক চাহিদা। তবে আমরা এখন 1 নাম্বার একটা মৌলিক চাহিদা নিয়ে আমরা এখন কাজ করতেছি, এবং ইনশাল্লাহ আগামী 10 মাসের মধ্যে আমরা এটাকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। দেন আমরা জানুয়ারি থেকে 2 নাম্বার আরেকটা মৌলিক চাহিদা নিয়ে আমরা কাজ করব। এটা হচ্ছে আমার প্ল্যান। এখন আমি সবাইকে আমি ইনকামের রাস্তা ধরাই দেব উইদাউট টাকা। এই জন্য আপনাদের সহযোগিতা লাগবে জাস্ট। যাই হোক, তারপরেও যারা নতুন পুরান ইউজার, একদম নতুন, কিছুই জানেন না, আবার যারা বিজনেস করছেন তারা কিছু কিছু জানেন, যারা ফ্রি ইউজার হয়েছেন তারাও কিছু কিছু জানেন, আমার এখন থেকে কন্টিনিউ রুলস এটাই থাকবে। এখন এইখানে আমি আমার এই গ্রুপে যারা জয়েন আছেন, যারা নাই তারা জয়েন হবেন। আর আপনারা বেশি বেশি এইখানে ইনভাইট করে জয়েন করাবেন। যার যত ফেসবুক সার্কেল আছে আপনি সবাইকে ইনভাইট করে এই গ্রুপে জয়েন করাবেন। আমার মনে হয় এই গ্রুপে জয়েন হইলে আমি যে পোস্টটা করছি, এই পোস্টটা মানে আজকে এই পোস্টটা করছি সকালবেলা 10 ঘন্টা আগে, এই পোস্টটা যদি কেউ পড়ে এবং যদি সে চিন্তা করে, অ্যাটলিস্ট যদি সে চিন্তা করে যে এটা কি, আসলে এটা কি, তাহলে সে এটা সম্পর্কে পড়বে এবং একটু চিন্তা করবে, গভীরভাবে একটু চিন্তা করবে। আমার মনে হয় তাদের জন্য ব্যাপারটা ক্লিয়ার হবে। তারপরেও আমি পোস্টের নিচে লিখছি, এরপরেও যদি এই বিষয়ে যদি কারো এই পোস্ট পড়ে ক্লিয়ার না হয়, সেজন্য আমাকে অ্যাটলিস্ট পার্সোনালি আমাকে এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য যদি প্রশ্ন করে, আমি তাকে A to Z উত্তর দেব। আমি এই জন্য এখন থেকে সিস্টেম হচ্ছে যে নতুন পুরাতন বিজনেস মেম্বার 8টা 30 থেকে শুরু 10টা 30 পর্যন্ত, যার যখন ইচ্ছা ঢুকবে বের হবে, নো প্রবলেম। কারণ আমার এটা রেকর্ড হবে, পুরাটাই রেকর্ড হবে। 8টা 30 থেকে 10টা 30 পর্যন্ত রেকর্ড হবে। যে যতটুকু মিস করবে প্রয়োজনে সে ওইটা দেখে নেবে। ঠিক আছে? তো যারা বিজনেস মেম্বার অলরেডি করছেন তাদেরকে রিকোয়েস্ট করব, এই পোস্টটাকে অ্যাটলিস্ট বিভিন্ন ধরনের হেল্পলাইন গ্রুপ, বাই সেল গ্রুপ, ক্রয় বিক্রয় গ্রুপ, সব জায়গায় আপনারা ছড়াই দিয়ে ইনভাইট করবেন। কারণ আমরা যেরকম শুরু করছি টাকা ছাড়া, মানে আমরা বলতে আপনারা যারা শুরু করছেন উইদাউট টাকা ছাড়া, যারা আসবে তারাও টাকা ছাড়া এখানে কাজ করবে। জাস্ট একটু ধৈর্য, একটু সময় দিয়ে আমরা অ্যাপসটা শিখবো। এখন আমরা
পুরান যারা একদমই নতুন কিছুই বুঝতেছেন না, তারা আমাকে পার্সোনালি প্রশ্ন করলে বা আপনাদের প্রশ্ন আমি নিব, আমাদের কার্যক্রম আমি তাদেরকে বলবো এই পোস্টটা পড়বেন, এই পোস্টটা পড়ার পরে পার্সোনালি আমাকে বলবেন, আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব এই পোস্ট পড়ার পরে যদি আপনাদের মানে বুঝতে সমস্যা হয়। যাই হোক, আমরা আসলে মূল জায়গায় যাব আমাদের অ্যাপসে। তো অ্যাপসে ভাই পোস্টটা কি আপনার আইডিতে নাকি? না না, এটা আমার যে গ্রুপটা, এই যে স্বপ্ন পূরণ 2023, এই গ্রুপ লিখে যদি আপনি সার্চ দেন পাবেন, বা এই গ্রুপের লিংক বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, বিভিন্ন জায়গায় দেওয়া আছে, আপনি গেলে পাবেন। ঠিক আছে? তো আমার মনে হয় এই পোস্টটা পড়লে অনেকটাই যারা, কারণ আমি দেখছি যখনই আমরা একটা কাজের জন্য ফেসবুকে পোস্ট করি, অনেক কিছু মানে টেক্সট লেখা লেখা সংক্ষেপে আসলে বোঝানো যায় না, বুঝাইতে গেলেও ভাইয়ের কাজটা কি, এই সেই বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েও তাদেরকে আমরা বুঝাইতে পারি না আসলে কাজটা কি। তো মূলত আমি পুরো ডিটেলস এখানে সংক্ষেপে একটা একটা এটার আসলে এই আমাদের এই কার্যক্রমের এই অ্যাপসটা, আমি একটা অ্যাপসে যাব, যে আমাদের এই অ্যাপসটা আসলে মানে এমন একটা প্ল্যাটফর্ম, এটা টোটালি বাংলাদেশি অ্যাপস, এবং বাংলাদেশি সেলফ টেক গ্রুপ অফ কোম্পানি এই অ্যাপসটা তৈরি করছে। এবং তারা মানে এটা এটা কোনো বিদেশি না, এটা কোনো না, এখন বাংলাদেশি কোম্পানির কথা শুনলে আমরা আবার একটু এর মধ্যে পড়ি, কারণ আমি জানি ডেস্টিনি, আমি জানি রিং আইডি, আমি জানি স্পাইসি, আমি জানি ইভালি, আমি জানি বিভিন্ন প্ল্যাটফর্ম, আমি জানি এগুলো সম্পর্কে। বাট আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি 2000 সাল থেকে ডেস্টিনি সর্বপ্রথম যখন বাংলাদেশে প্রথম সেমিনার করে ঢাকা মহাখালীতে 2000 সালে, আমি সেই সেমিনারে গেছিলাম, আমার জীবনের প্রথম কোনো নেটওয়ার্কিং বিজনেসের সেমিনারে। কিন্তু যাওয়ার পরে তাদের প্ল্যান পরিকল্পনা শোনার পরে আমার কাছে ভালো লাগে না, এক কথায়। কারণ আমি একটা জিনিস সবসময় থিসিস করি, যেমন আমি নিজে পার্সোনালি একটা জব করি, যেমন আমি একটা ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজের আইটি অফিসার। আমি এইভাবে চিন্তা করি, আমি যে প্রতিষ্ঠানের জব করি, কাজ করি, কর্ম করি, মাস শেষে আমাকে প্রতিষ্ঠানের মালিক একটা স্যালারি দেয়। আমার চিন্তা হচ্ছে যে মালিক আমাকে স্যালারি কোত্থেকে দেয়, মালিক কি তার পকেট থেকে স্যালারি দিবে, না সে ইনকাম করে আমাকে স্যালারি দিবে? সে যদি পকেট থেকে আমাকে স্যালারি দেয়, সে জীবনেও দিতে পারবে না, এক কথায় জীবনেও দিতে পারবে না। আমাকে চিন্তা করতে হবে তার সোর্স অফ ইনকাম কি। হ্যাঁ, তার সোর্স অফ ইনকাম হচ্ছে, আমি যে কলেজে, এটা বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠান, তার সোর্স অফ ইনকাম হচ্ছে যে স্টুডেন্ট ভর্তি হবে, স্টুডেন্টরা যে বেতন দিবে, সেখান থেকে সে আমাদেরকে স্যালারি ট্যালারি যা কিছু খরচ আছে এভরিথিং করে সে একটা প্রফিট করবে, এটাই স্বাভাবিক। এখন দেখা গেল প্রতি বছরই ভর্তি হয়, ধরে নিলাম না, অনেকেই যারা ময়মনসিংহের আছেন তারা জানেন যে এটা এই কলেজে প্রতি বছরই 500-600 ভর্তি হয়। মেডিকেল ইঞ্জিনিয়ারিং একত্রে প্রায় 1000-1200 স্টুডেন্ট এই কলেজে ভর্তি হয় প্রতি বছর। এখন প্রশ্ন হলো যে এই কলেজে ভর্তিটা যদি এক বছর এরকম হয় যে 200 বা 100, তাহলে এই কোম্পানির প্রতিষ্ঠানের, এই কলেজের প্রতিষ্ঠানের খরচ বহন করা সম্ভব না। তো ডেস্টিনি আমাকে যে প্ল্যান দিছে, আমি চিন্তা করছি এইভাবে যে আসলে আদৌ কি এটা দেওয়া সম্ভব কিনা, কখনোই না। সাপোজ উদাহরণস্বরূপ সিস্টেমটা হচ্ছে যে আমি প্রথমে একটা অ্যামাউন্ট দেয়, তখন ডেস্টিনির অ্যামাউন্ট ছিল 800 টাকা। তো 2000 সালে যে আমি 800 টাকা দিয়ে ভর্তি হইলাম, আমি তারপরে দুইজনকে নিয়ে আসলাম, তারাও 800 1600 টাকা দিল। দেওয়ার পরে সেই 1600 টাকার মধ্যে থেকে আমাকে একটা অ্যামাউন্ট দিল, বাকি কিছু অ্যামাউন্ট কোম্পানির পকেটে গেল, সেই দুইজন আবার 4 জন নিয়ে আসলো। এইভাবেই এই নেটওয়ার্কিংটার সৃষ্টি হওয়ার পরে আমি বললাম, যদি ধরেন বাংলাদেশে ধরে নিলাম যে 1000 লোক, 1000 জনগণ, এইভাবে যাওয়ার পরে যখন 1000 পর্যন্ত পৌঁছাবে, তা ওই 1000 জন কই যাবে? ওই 1000 জনের যাওয়ার কি কোনো পথ আছে, না তারা দেয়ালে আটকে যাবে? অবশ্যই আটকে যাবে, তাদের আর কোথাও সামনের দিকে যাওয়ার ওয়ে নাই। তা পরবর্তীতে কি করবে? ওই 1000 জনকে যেই অ্যামাউন্ট সে ডিস্ট্রিবিউট করে দিয়ে নিজের পকেটে রাখছে, ওইটা দিয়েও ওই 1000 জনকে সে ফিল আপ করতে পারবে না, তখন এই কোম্পানিটা উধাও হবে। এটাই হচ্ছে সিস্টেম, নেটওয়ার্কিং বিজনেসের এইটাই মূল সিস্টেম। এখন সর্বশেষ আসি ইভালি এবং রিং আইডি। ইভালির বিষয়টা হচ্ছে যে আপনি
75,000 70,000 টাকা দিবেন, আপনাকে 1.5 লাখ টাকা দামের সে মোটর সাইকেল দিবে। কি চমৎকার! আপনি 6 মাস দশ জনের কাছে নিয়ে 2 জনকে দিছে, আবার 20 জনের কাছ থেকে নিয়ে 4 জনকে দিছে, 1000 জনের কাছ থেকে নিয়ে 500 জনকে দিছে। তারপরে কি হয়েছে, একটা সময় তার বিশাল একটা অঙ্ক অ্যামাউন্ট তার আর্নিং এ জমা হয়েছে। সে সে তখন বিভিন্ন ইয়ের মধ্যে পড়ে গেছে, তারপরে সরকার ধরে নেয়। এইগুলোই হচ্ছে নেটওয়ার্কিং বিজনেসের সিস্টেম। এখন সংক্ষেপে আমাদের কোম্পানিও কিন্তু একটা অ্যামাউন্ট নিচ্ছে, যে আপনি ফ্রি ইউজার ক্রিয়েট করবেন, ফ্রি ইউজার ক্রিয়েট করে আপনি চাইলে আপনাকে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে, এটা কোম্পানি বাধ্য করে না। আপনি ফ্রি ইউজার ক্রিয়েট করে আপনি দেন এই প্রতিষ্ঠানের অ্যাপসটাকে, আপনি যদি সার্ভিস হিসেবে নেন, যে আপনি মোবাইল রিচার্জ করবেন, আপনি অনলাইনে কেনাকাটা করবেন, আপনি লোকাল মার্কেট শপ, মানে চমৎকার একটা সিস্টেম। এই লোকাল মার্কেট শপ সারা ওয়ার্ল্ডে ইউনিক একটা সিস্টেম। এটা যদি আপনারা মানে বর্তমানে যেভাবে আছে এর চেয়েও আপডেট অবস্থায় আসবে, আর ওই আপডেটটা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। মানে আগামী 1 মাসের মধ্যে, মানে এই মার্চের মধ্যে যদি এই আপডেটটা চলে আসার কথা, কোম্পানি কথা দিচ্ছে যে মার্চের মধ্যে আমরা এই আপডেটটা পাবলিশ করব। তো এই আপডেটটা যদি এই একটা সিস্টেম, এই অ্যাপসে 32টা সিস্টেম রানিং আছে, মানে 32টা সার্ভিস নিয়ে তারা কাজ করতেছে। কিন্তু এই একটা সিস্টেম সার্ভিস যখন আপনার আপডেট হয়ে যাবে এবং এটা ওপেন হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না যে এটার কি ফেসিলিটি। আমি ধীরে ধীরে এগুলো আপনাদেরকে বর্ণনা করব, শিখাবো। আপনি চাইলে একটা ফ্রি ইউজার অ্যাকাউন্ট করে এই সেবাগুলো নিতে পারেন। মানে 32টা সেবা যখন ওপেন হয়ে যাবে, তখন আপনি এখন থেকে একটা একটা করে 32টা পর্যন্ত নিতে পারবেন। পরবর্তীতে যদি আরো লাগে, সেগুলো কোম্পানি এখানে অ্যাড করবে। আপনি প্রত্যেকটা সেবা নেবেন, একটা ক্যাশব্যাক পাবেন। আপনার যদি ফ্রি ইউজার হন, তাহলে আপনার সুবিধা এইটুকুই। বাট কোম্পানি এইখানে চমৎকার একটা সিস্টেম দিচ্ছে বিজনেস যারা করবে তাদের জন্য। এখন এইখানে একজন ইউজার সে সেবা নিবে, আর একজন বিজনেসম্যান যারা অলরেডি বিজনেস করতেছে, যেমন আপনার একটা শপ আছে, সেটা হইতে পারে বিভিন্ন ক্যাটাগরি শোরুম। আপনি চাইলে আপনার এই শোরুমটাকেও এই অ্যাপসের মাধ্যমে চমৎকার বিজনেস করতে পারেন। আপনার কিছুই নাই, আপনি সেবাও নিবেন না, মানে আপাতত সেবাও নিবেন না, আপনার বিজনেসও নাই, কিন্তু তারপরেও আপনি সেবা দানকারী এবং সেবা গ্রহীতা এই দুইজনের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করে দিয়েও এই অ্যাপস থেকে আনলিমিটেড লাইফ টাইম একটা ইনকাম করতে পারবেন। কিভাবে? যে একজন ইউজার, যেমন ধরেন আপনারা এখানে 10 জন আছেন, এই 10 জন আমার ইউজার, মানে আমার তৈরি করা ইউজার, মানে আমার অ্যাপ রেফার দিয়ে আপনারা ইউজার হয়েছেন। এখন আমি আবার 10টা ময়মনসিংহ শহরের 10টা, আমি একটু ধরেন ময়মনসিংহ শহরের 10টা বিজনেসম্যানকে আমি এখানে আবার অ্যাড করছি। এখন বিজনেসম্যানরা এখানে তাদের জিনিসপত্র বিক্রি করবে, আর আমার কাস্টমাররা কিনবে। মানে এই যে দুইজনের সেবা দানকারী আর সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান, এদের দুইজনকে আমি সমন্বয় করছি একজন উদ্যোক্তা হিসাবে। এখন একজন কিনবে, একজন বিক্রি করবে, মাঝখান থেকে আমার লাইফ টাইম একটা ইনকাম আসবে। এখন আমি যদি এই 10 জনকে যদি আমি 100 জনে কনভার্ট করি, এই 10 জনকে যদি আমি 1000 জনে করি, এই 10 জনকে যদি আমি 1 লাখে নিয়ে যাইতে পারি, তাহলে কেমন হবে বিষয়টা? মানে এইখানে আসলে চমৎকার একটা সিস্টেম আছে। আমি অ্যাপসে যাচ্ছি। এই অ্যাপসটা যারা একদম নতুন, তারা জাস্ট প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সেলফ লিখবেন। সেলফ লিখলে আপনি সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম নামে একটা অপশন পাবেন, অ্যাপস পাবেন। আপনার এইটার হাজার হাজার রিভিউ। এই কোম্পানি 3 বছর যাবত এই অ্যাপসটা নিয়ে কাজ করতেছে। 3 বছর, 2018 সাল থেকে শুরু করছে, 18 সালের শেষের দিক থেকে কাজ করতেছে। 18 সালের শেষের দিক থেকে কাজ করতেছে। যাই হোক, যারা অ্যাপসটা জাস্ট দেখার জন্য হইলেও আপনারা অ্যাপসটা ইনস্টল দেবেন। ইনস্টল দেওয়ার পরে আপনারা এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি জাস্ট মেনু বারে এই যে উপরের দিকে 3 ডট মেনু বারে
চাপ দিবেন, দেওয়ার পরে আপনি যদি সাইন আউট অবস্থায় যান তাহলে আপনি এইখানে সাইন ইন নামে একটা অপশন পাবেন। যারা একদম নতুন তারা সাইন আপে যাবেন। সাইন আপে যাওয়ার পরে জাস্ট আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার ইউজকৃত মোবাইল নাম্বারটা আপনি দিবেন। দেওয়ার পরে সেন্ড ওটিপি দিলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। আমার এই মোবাইল ওটিপি নাই, জাস্ট ওটিপিটা দিয়ে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনাকে বলবে আপনার নামটা দেন, আপনার 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দেন, দেন আপনি পাসওয়ার্ডটা আবার কনফার্ম করেন, তারপরে বলবে একটা বিজনেস রেফার আইডি দেন। আপনাকে যে রেফার করছে তার একটা বিজনেস আইডি, যেমন ধরেন আমি আপনাকে রেফার করতেছি, আমার আইডিটা দিবেন। তবে এখানে যারা নতুন, যার যার মাধ্যমে যিনি ইনভাইট হয়েছেন, আপনারা যদি অ্যাকাউন্ট করতে চান তার রেফার আইডিটা দিয়ে ফ্রি অ্যাকাউন্টটা করে ফেলবেন। ফ্রি অ্যাকাউন্ট করার পরে আপনি এইখানে আপনার ফ্রি অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করবেন। আমি একটা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতেছি। লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি এই অ্যাপসটা দেখতে পাবেন, চমৎকার একটা অ্যাপস। আপনি এই অ্যাপসটা দিয়ে মোটামুটি অনেক কিছু বর্তমানে রানিং অনেক ডিজিটাল সেবা আমরা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিচ্ছি। দারাজের মাধ্যমে কেনাকাটা করতেছি, বিক্রয়.com এর মাধ্যমে পুরাতন জিনিসপত্র কেনাকাটা বিক্রি করতেছি। তারপরে উবারের মাধ্যমে আমরা রাইড শেয়ার নিচ্ছি, পাঠাওয়ার মাধ্যমে আমরা রাইড শেয়ার নিচ্ছি। হ্যাঁ, তারপরে বিডি জবসের মাধ্যমে আমরা জবসের নিউজ নিচ্ছি। সব ধরনের সেবা আছে এবং নিচ্ছি এবং আরো পাবো। বিকাশ নগদের মাধ্যমে আমরা ইউটিলিটি বিল দিচ্ছি। হ্যাঁ, এরকম প্রত্যেকটা, যেমন বাসের টিকিট, এয়ার টিকেটের জন্য আলাদা আলাদা অ্যাপস আছে। কিন্তু আপনি ভবিষ্যতে বাংলাদেশের মানুষ এই একটা মাত্র অ্যাপস ইউজ করবে, যেই অ্যাপসের মাধ্যমে সকল প্রকার ডিজিটালাইজ সেবাগুলো পাবে। অর্থাৎ আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন, এয়ার টিকিট কাটতে পারবেন এবং লাইভ টিভি দেখতে পারবেন, অনলাইন নিউজ পেপার পড়তে পারবেন, সোশ্যাল টাইম লাইন এটা ফেসবুকের মতো ব্যবহার করতে পারবে, বিজনেসম্যানরা বিজনেস ফিডে তাদের বিজনেস পোস্ট করতে পারবে। এভরিথিং একটা অ্যাপস দিয়ে করতে পারবেন। এইখানে আরেকটা চমৎকার অপশন হচ্ছে যে একজন ইউজার এইখানে সেবা নেওয়ার পাশাপাশি সে তার সেবাকৃত যে টাকাটা দিয়ে সেবাটা নিবে, সেই সেবার পাশাপাশি সে একটা ক্যাশব্যাক পাবে, সেটা যে সার্ভিসই হোক। সাপোজ মোবাইল রিচার্জ, আপনি যদি দোকানে যান, 50 টাকার মোবাইল রিচার্জ করেন, 50 টাকা দোকানদারকে দিবেন, 50 টাকা সে আপনার মোবাইলে দিয়ে দিবে। বাট আপনি যদি এটার মাধ্যমে রিচার্জ করেন, 50 টাকা রিচার্জ করলে 50 টাকায় আপনার মোবাইলে যাবে, বিনিময়ে আপনি একটা ক্যাশব্যাক পাবেন। সেটার অ্যামাউন্ট আমি বলি, ধরেন একজন দোকানদার সারাদিন তার দোকানে বসে ফ্লেক্সি লুট করে 1000 টাকার, তাহলে সে কোম্পানি থেকে প্রফিট পায় 27 টাকা। আর সে কিন্তু গ্রামীণের জন্য আলাদা সিম ইউজ করে, রবির জন্য আলাদা সিম ইউজ করে, বাংলা লিঙ্কের জন্য আলাদা সিম ইউজ করে, আলাদা আলাদা সিম ইউজ করে। ইভেন তার এটা করার জন্য ভিন্ন ভিন্ন মোবাইল ইউজ করতে হয়, তারপরে ওই এজেন্টদের কাছ থেকে একটা টাকা দিয়ে পারমিশন নিতে হয়, লাইসেন্স জমা দিতে হয়, বহু কিছু করতে হয় এবং একটা নির্দিষ্ট পরিমাণ লেনদেন করতে হয় প্রতিদিন অথবা প্রতি মাসে। বাট এই অ্যাপসে আপনি 5 টাকা বিকাশ বা নগদ বা 2 দিন পরে 1 মাসের মধ্যে আপনি এরকম পাবেন যে আপনি যে কোনো দোকান থেকে বিকাশ নগদের মতো টাকা এখানে ঢুকাইতে পারতেছেন, বের করতে পারতেছেন। অথবা বিকাশ নগদের মাধ্যমে যেরকম আমরা সেন্ড মানি করি, 1 মাসের মধ্যে এই অ্যাপস টু অ্যাপস সেন্ড মানি করা যাবে। যদিও এটা আগে ছিল, এটা কিছুদিনের জন্য বন্ধ করছে কারণ এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং এর জন্য একটা আলাদা সরকারি পারমিশন লাগে। এই অ্যাপস কোম্পানি এতটাই স্বচ্ছ যে সরকার যেন কোনোভাবেই এটাকে বাধা না দিতে পারে, এই জন্য তারা তাদের যে এগুলো তারা বন্ধ করে রাখছে। এখন বন্ধ করে রাখছে, সরকারকে সে ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে তার 100 কোটি, মিনিমাম 100 কোটি টাকা ডিপোজিট রাখতে হবে, তাহলে মোবাইল ব্যাংকিং এর অনুমোদন দিবে। বাট এই জন্য আপাতত এটা বন্ধ রাখছে। 1 মাসের মধ্যে এটা রানিং হয়ে যাবে। হলে কি হবে, যেমন আপনি সেলফের ইউজার, আপনি চাইলে আরেকটা সেলফের ইউজারকে আপনি টাকা সেন্ড করে দিতে পারবেন।
তা এখন এইখানে আপনি ধরেন 10 টাকা ঢুকাইলেন বিকাশ বা নগদ থেকে। আপনি যদি একজন ফ্রি ইউজার হন এবং 10 টাকা বা 20 টাকা নগদ বা বিকাশ থেকে নেন, ওই 20 টাকায় আপনার অ্যাড হবে। তারপরে এই 20 টাকা দিয়ে আপনি মোবাইল রিচার্জ করলে আপনার একটা ক্যাশব্যাক চলে আসবে যে কোনো সিমে। ইভেন আপনি যে কাউকে এটা আবার রিচার্জ করেও দিতে পারবেন। শুধু তাই না, আপনি চাইলে এইখান থেকে স্পেশাল মানে মোবাইল রিচার্জের জন্য মানে যারা বিজনেস অ্যাকাউন্ট, যাদের বিজনেস অ্যাকাউন্ট আছে তারা আবার স্পেশাল প্যাকও কিনতে পারবে এইখান থেকে। বিভিন্ন ধরনের মানে ফ্রি ইউজাররাও কিনতে পারবে। এই যে আপনি দেখেন এখানে এই যে রবির ভয়েস ইন্টারনেট বান্ডিল, এয়ারটেলের আছে, বাংলা লিংকের আছে, গ্রামীণের আছে, টেলিটকের আছে। আপনি এইগুলো বান্ডিল স্পেশাল অফার টফার এগুলো আপনি কিনতে পারবেন, পাশাপাশি একটা ক্যাশব্যাক পাবেন। আপনি যদি এখন বিজনেস না করেন, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন, আগামী 10 মাস পরে অর্থাৎ 2023 সালে আমি শিওর যে আপনি কি করবেন, আপনি একজন ফ্রি ইউজার হয়ে এটা সেবা নেবেন আর এর সফলতা দেখে তালি দিবেন। আর যারা এখন বিজনেস অটো অ্যামাউন্ট বিজনেস অ্যাকাউন্টে চলে আসবে। তো এখনই সময় যে আপনি ভবিষ্যতে ইউজার হয়ে এটা মানে দেখবেন, সফলতা দেখবেন না বিজনেসম্যান হয়ে টাকা কামাবেন। এখন প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু বিজনেস অ্যাকাউন্ট করতেও টাকা লাগে 500, কিন্তু আমি আপনাদেরকে স্পেশালি অফার করতেছি যে আমার সাথে কাজ করুন, এই অ্যাপসটা বুঝুন, দেখুন, শিখুন যে কিভাবে মোবাইল রিচার্জ করতে হয়, কিভাবে অনলাইনে কেনাকাটা করতে হয়। প্লিজ কেউ কথা বলবেন না। কিভাবে কেনাকাটা করতে হয়, কিভাবে লোকাল আউটলেট সব কি, কিভাবে এয়ার টিকিট কাটবেন, কিভাবে বাসের টিকিট কাটবেন, কিভাবে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দিবেন, এইগুলো ধীরে ধীরে মানে এই 10 মাসের মধ্যে ফুল এটা কমপ্লিট শিখে ফেলবেন। দেন অপর কেউ শিখাবেন ফ্রিলি আপনার বিজনেস অ্যাকাউন্ট আমি করে দেব এবং আপনার নিচে আপনার ইনকাম আমি নিশ্চিত করে দেব যেদিন থেকে আপনার বিজনেস শুরু হবে। আমার শর্ত একটাই, কাজ ট্রেনিং নেন, মানে 1 দিন 2 দিন 5 দিন, আমি সর্বোচ্চ টাইম নিচ্ছি যে 10 দিন আমার সাথে থাকবেন। যারা একদম নিউ ফ্রি ইউজার ক্রিয়েট করবেন, 10 দিন আমার সাথে থাকবেন, ট্রেনিং নেবেন। 10 দিনের মধ্যে প্রত্যেককেই যার 10 দিন ওভার হবে প্রত্যেককেই আমি বিজনেস অ্যাকাউন্ট করাই দেব এবং তার ইনকামটা শুরু হবে, সেটা 100 টাকা থেকে তার ইনকাম শুরু হবে, দেন আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু 500 টাকা আপনার আর্নিং, আপনার যে আর্নিংটা আসবে সেই আর্নিং থেকে আমাকে জাস্ট ট্রান্সফার করে দেবেন বা আমাকে দিয়ে দিবেন। আমার শর্ত এইটুকুই। এর মধ্যে যদি এই কোম্পানি উধাও হয়ে যায়, এই অ্যাপস যদি বন্ধ হয়ে যায়, যাই কিছু ঘটুক, লস আমার, আপনার না। আপনার লস হচ্ছে এই যে আমি 8:30 থেকে 10:30 পর্যন্ত আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আপনারা যখন খুশি তখন ঢুকুন, কিছু করে জানুন, শিখুন, দেন কাজ করুন। আপনাদের লস এই সময়টুকু, সেটা 10 মিনিট হইতে পারে, কারো 20 মিনিট হইতে পারে, কারো 30 মিনিট হইতে পারে, সেটা আপনাদের ইচ্ছা। আমার এটা কন্টিনিউ চলবে 8:30 থেকে 10:30। এর মধ্যে আপনারা কিছু অ্যাপস এর কিছু বিষয় দেখবেন, শুনবেন, বিশ্বাস আনবেন, ট্রাস্ট করবেন। কারণ কাজ করতে করতে একটা জিনিসের প্রতি ট্রাস্ট আসবে। আপনি প্রয়োজনে মোবাইল রিচার্জ করার জন্য 10 টাকা, সাপোজ আপনার এই যে আপনি যখন একটা ফ্রি ইউজার ক্রিয়েট করবেন, করার পরে আপনি যদি ব্যালেন্সে যান তাহলে দেখবেন আপনার ব্যালেন্সের আর্নিং পয়েন্ট 0, ভাউচার পয়েন্ট 0, আর্নিং পয়েন্ট 0, ভাউচার পয়েন্ট 0। তো এখন আপনি কি করেন, জাস্ট ভাউচারে যান। ভাউচারে গিয়ে, এটা করতে হবে এমন না, শিখার জন্য বলতেছি, জাস্ট ভাউচারে যান, নগদে যান বা বিকাশে যান, যার যে অ্যাকাউন্ট আছে বিকাশে যান বা নগদে যান। এখানে দেখেন 50, 100, 200, 400, 600 ভাউচার আছে। দরকার নাই, আপনি এই পার্সেসে যান, এনি অ্যামাউন্ট। আপনি এইখানে 5 টাকা বা 10 টাকা, মোবাইল রিচার্জ কি 10 টাকার নিচে হয়? আমার মনে হয় না। আপনি এখানে 10 টাকা নগদ থেকে নিয়ে আসুন, নিয়ে এসে আপনি এটা 10 টাকা আপনি নিয়ে আসুন, নিয়ে এসে আপনি এই ব্যালেন্স আপনি অ্যাড করুন। ব্যালেন্সে অ্যাড করলে কি হবে, আপনার এখানে 10 টাকা নিয়ে আসলেন, আর নিয়ে আসার পরে আপনার এই ভাউচারে অ্যাড হবে। এই 10 টাকা আপনার মোবাইলে রিচার্জ করে ফেলুন, আপনার দেখবেন এই আর্নিং পয়েন্ট একটা অ্যামাউন্ট চলে আসছে। সেটা হোক পয়সা, তার মানে কি আপনার পয়সা দিয়ে ইনকাম শুরু। এখন ধরেন আমার নিচে 1000 জন ইউজার
ফ্রি ইউজার, জাস্ট ফ্রি ইউজার, আপনারা সবাই ধরে নিলাম ফ্রি ইউজার বা বিজনেস ইউজার যাই হোক, ধরেন আমার নিচে 1000 জন ফ্রি ইউজার আছে, 1000 জন বিজনেস ইউজার আছে, সবাই কি করলো 10 টাকা করে রিচার্জ করলো, 10 টাকা করে রিচার্জ করলে যদি তাহলে রিচার্জের অ্যামাউন্ট দাঁড়াবে 10,000 টাকা, আর 10,000 টাকার ক্যাশব্যাক আমার জন্য বিজনেসম্যানদের জন্য আসবে 25 টাকা, যেটা দোকানদার পায় 27 টাকা, আমি বিজনেসম্যান আমার আসবে 25 টাকা, তাহলে 10,000 টাকার 1025 টাকা যদি হয় তাহলে আমার একদিনে এই শুধু মোবাইল রিচার্জ থেকেই ইনকাম 250 টাকা, শুধু মোবাইল রিচার্জ থেকে। এর পাশাপাশি এইখানে বিভিন্ন মোবাইল রিচার্জের পাশাপাশি আছে আপনার অফার আছে, স্পেশাল অফার, আমি নিজে কিনি বা 2-4-5 জনকে কিনে দিলাম, স্পেশাল অফার কিনে দিলাম, আমার ওইখানে আরো ইনকাম বেড়ে যাবে। মানে একটা চমৎকার একটা সিস্টেম, এইখানে চমৎকার একটা সিস্টেম অ্যাপস কোম্পানি করে দিছে। এখন কথা হলো যে সে সেবা দানকারী এবং সেবা গ্রহীতার মধ্যে একটা সিস্টেম দিচ্ছে, আপনাকে কোনো প্রোডাক্টও দেয় নাই বিক্রি করার জন্য, আপনাকে তারা কোনো লোভও দেখায় নাই। এখানে বলতেছে যে ফ্রি ইউজাররা সে সেবা নিবে, একজন সেবা নিবে, একজন সেবা দিবে, মাঝখান দিয়ে আমাদের একটা ইনকাম চলে আসবে, আমাদের সবার একটা ইনকাম চলে আসবে। মোটামুটি এই হচ্ছে সিস্টেম। দরকার নাই আপনি যতদিন পর্যন্ত ফ্রি ইউজার আছেন আপনার এইখানে 10 টাকা ঢোকানোর দরকার নাই, 20 টাকা ঢোকানোর দরকার নাই। যদি ট্রাস্ট না আসে আমাদের সাথে থাকে, বললাম তো 10 দিন থাকবেন, 5 দিন থাকবেন, আমি এই মাসের মধ্যে এই মানে আগামী 15 দিনের মধ্যে মিনিমাম 100 জনকে বিজনেস অ্যাকাউন্ট করাই দিব আমার টাকা দিয়ে। যদি প্রতিষ্ঠান উধাও হয় লস আমার, যদি প্রতিষ্ঠান চলে যায় লস আমার। আপনাদের কি হলো, আপনারা আমার সাথে সময় দিয়েছেন 30 মিনিট, কিন্তু আমি তো সময় দিছি 2 ঘন্টা, আর ইভেন ইনভেস্ট করতেছি। কেন করতেছি আমি জানি, এটার একটা নেটওয়ার্কিং। ধরেন আমরা সবাই মিলে একটা বিল্ডিং তৈরি করব, সেই বিল্ডিং এর ভাড়া আমরা সবাই মিলে আগামী 2023 সাল থেকে বসে বসে খাবো। এবং তখন আমরা অন্য আরেকটা, আমি বলছি 3টা মৌলিক চাহিদা, 2 নাম্বার মৌলিক চাহিদাতে আমরা যাব। ওইটা যদি আপনারা শুনেন আপনাদের আরো ভালো লাগবে। কিন্তু আমাদের আগে দরকার অর্থনৈতিক মুক্তি, আমাদের সবার আগে দরকার অর্থনৈতিক মুক্তি। এখন এটা মনে হয় ডিসকানেক্ট হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে গেলেও আপনারা যদি মনে চায় যারা যারা আছেন আবার জয়েন হতে পারবেন যদি ডিসকানেক্ট হয়ে যায়। আর যারা জয়েন হবেন না, নতুন আরো অনেকেই আসবে, নো প্রবলেম। যার যখন যত মানে সময় হয় আপনারা ঢুকবেন, অ্যাপসটা সম্পর্কে জানবেন। জানার পরে যদি একজন বলে যে ভাই আমি 3 দিন 5 দিন 7 দিন ধরে আমি ক্লাসে, আমার কিন্তু এটা রেকর্ড হচ্ছে, সবার অ্যাটেন্ডেন্স আমি দেখতে পাবো, কি যে যত বেশি এইখানে আমার সাথে সময় দিবে, মানে বেশি দিন সময় দিবে, তাকেই আমি আগে বিজনেস অ্যাকাউন্ট করাই দিব। মূলত এটাই হচ্ছে বিষয়। তারপরে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একজন করে বলতে পারেন। আপাতত আজকের জন্য এতটুকু, এরপরে প্রতিদিনই এটা চলবে। এটার মানে 1000টা সিস্টেম আছে এখানে ইনকাম করার। আজকে আমার কিছু বিজনেস কাস্টমার মেম্বার আসছে নতুন, তারা জয়েন হয়েছে। ওরা কি সরাসরি কাস্টমার হয়ে আসছে? কিছু কাস্টমার হয়ে আসছে, আর আমি ভিডিও দিয়ে ওনাদেরকে দিছিলাম, ঠিক আছে? ওনারা কেউ কাস্টমার করেছে। আচ্ছা, কাস্টমার অ্যাকাউন্ট করেছেন কারা কারা? আমার এখানে যারা যারা ইউজার আছে একটু বলেন, মাইকটা অন করে। আলামিন ভাই আমি বলি, জি বলুন। যারা আসছে আপনি তো জানেনই, যারা আসছে আপনি তাদের সাথে পরবর্তীতে ফ্রি কাস্টমার হোক বা নতুন হোক, যারা ফ্রি হয় নাই তাদের সাথে জাস্ট যোগাযোগ করবেন যে আপনি কি ফ্রি কাস্টমার হবেন কিনা, হইলে তাকে করাই দিবেন। তারপরে যারা ফ্রি ইউজার অলরেডি হয়ে গেছে তাদের রিপোর্টটা আপনি আমাকে দিবেন যে ভাই উমুক 3 দিন যাবত আপনার ক্লাস করতেছে, তারা কাজ করতে আগ্রহী, আপনি তাকে বিজনেস অ্যাকাউন্ট করে দেন, আমি তাকে বিজনেস অ্যাকাউন্ট করাই দেব। এইখানে এটা নিয়ে ডিসকাস করার কোনো দরকার নাই। অ্যাপস নিয়ে যদি কারো প্রশ্ন থাকে আমরা সেগুলো নিব, মানে কারো যদি এটা আরো জানার কিছু থাকে সেই প্রশ্ন আমরা নিব। আপনি তো জানেন যে আপনার কে কে এখানে জয়েন করছে, কে কে করে নাই, সেগুলো আমরা পরে আপনি তাদের কাছ থেকে নিবেন, ঠিক আছে? লিস্ট করে ফেলবো কারা কারা জয়েন হয়েছে, তাদের লিস্ট আমরা আলাদা করে রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে। জি আচ্ছা, এখন আর নতুন যারা আছেন তাদের কোনো প্রশ্ন আছে কিনা? জি আমি
আমি আলামিন ভাইয়ের মাধ্যমে এখানে আসছি। হ্যাঁ তো বলুন। আমি এর আগেও এই সেলফে সেলফের জন্য অনেক মানে দেখাদেখি করছি বা ঘাটাঘাটি করছি। তো মানে তখন এমন সিস্টেম ছিল যে টাকা মানে টাকা দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। তো আমি 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 পারি নাই। তো বুঝতে তো পারছি আজকে আপনার আবার কথা। আমি বলি, দেখেন আপনার প্রশ্নের মধ্যে এটা থাকে কিনা, যে আপনি এটা সম্পর্কে জানেন, বিজনেস অ্যাকাউন্ট হয়তো করেন নাই, যাই হোক করে থাকলে সেটা আপনিই জানেন। আগে এটার বিজনেস অ্যাকাউন্ট করতে অ্যামাউন্ট লাগতো 1350 টাকা, এখনো লাগে সেটা 500 টাকা। বাট আমি আমি জি জি আমার এই সেমিনার ট্রেনিং আপনাদেরকে ইনভাইট করার একটাই কারণ, যে কেউ এই অ্যাপসে টাকা দিয়ে বিজনেস অ্যাকাউন্ট করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই অ্যাপ সম্পর্কে না বুঝবেন, এবং এই অ্যাপ সম্পর্কে না বুঝে এইখানে আসলে আপনি নিজের টাকা দিয়ে অ্যাকাউন্ট করেন আর আমার টাকা দিয়েও অ্যাকাউন্ট করেন, আপনারও কোনো ফায়দা হবে না, আমারও কোনো ফায়দা হবে না। আপনি যদি অ্যাপসটা বুঝেন, অ্যাপসটা নিয়ে যদি কাজ করতে চান, অ্যাপসটা যদি শিখতে চান, মানুষকে শিখাইতে চান, এটার একটা নেটওয়ার্কিং আপনি তৈরি করতে চান, তাহলে আপনার যে বিজনেস অ্যাকাউন্ট করতে 500 টাকা, সেটা তো বললাম সেটা আমি দিব। তারপরে আপনার আর্নিং হবে, আপনার আর্নিং ব্যালেন্সে টাকা যোগ হবে, ওই টাকার থেকে আপনি আমাকে 500 টাকা দিবেন। যদি আপনার না হয়, যতদিন পর্যন্ত না হবে আপনার 500 টাকা ইনকাম, আমি আপনাকে বলবো না যে আমার টাকা দেন। এর মধ্যে যদি কোম্পানি উধাও হয়ে যায়, টাকা আমার যাবে। আপনি আমার এই সিস্টেম অ্যাপসে সেলফে যারা লিডার, যারা কাজ করতেছে, যারা হচ্ছে, তারা কেউই দিবে না। এই সুযোগ আপনি কারো কাছেই পাবেন না। ইভেন আমাকে যদি বলেন আর 3 মাস পরে আমার কাছ থেকেও এই সুবিধা পাবেন না আপনারা, বা আপনাদের কাছেও জি জি স্যার। কেউ পাবে না। আমার কথা হচ্ছে, তবে আপনারা এটা আগে জানবেন, বুঝবেন, শিখবেন। কারণ ফ্রি ইউজার হইতে তো আমার 1 টাকাও লাগে না, এটা তো আপনি জানেন যে ফ্রি ইউজার অন্তত হইতে 1 টাকাও লাগে না। ফ্রি ইউজার হলে আপনি কি করতে পারবেন, এই সেবাগুলো নিতে পারবেন যদি ট্রাস্ট হয়। ট্রাস্ট না হইলে নিবেন না, সমস্যা নাই, কিন্তু আপনি দেখতে পারবেন অ্যাটলিস্ট যে এই অ্যাপ দিয়ে কি কি কাজ হচ্ছে এবং কি কি কাজ ভবিষ্যতে হবে। জি জি স্যার, আমি আমি বুঝতে পারছি। আর আপনাদের যে সেলফ অ্যাপে হচ্ছে এই যে অফার গুলো আছে যেগুলো সেল করা যায়, ধরেন যে বান্ডিল অফার বা মিনিট অফার, এগুলো আমি অ্যাভেলেবল সেল করতে পারবো। এই জন্য আমার কাছে এই ব্যাপারটা খুব ভালো লাগছে যে এটাতে এই অফার গুলো সেল করা যাবে। হ্যাঁ, এই অফারগুলো আপনি নিজের জন্য নিতে পারবেন, অন্য কেউ সেল করতে পারবেন, এটা কিন্তু ফ্রি জি ইউজার জি হয়েও আপনি করতে পারবেন। জি জি, এটা খুব ভালো লাগছে আমার। এই জন্য মানে বেশি আগ্রহী হচ্ছে আর কি কাজটা করার জন্য। মানে আরো একটা বিষয় হচ্ছে, এই যে অফার গুলো, এটা কিন্তু নতুন নতুন, মানে নতুন নতুন অ্যাড হচ্ছে, বাট এইখানে জি এমন অফার পাবেন যে আর কোনো, মানে এই অফার গুলা কিন্তু আসলে কোম্পানি ওই ডিলারদেরকে আপনার আরো কিছু জানার আছে কিনা, তবে আমি বলবো যে দেখেন, আপনি জানেন যেহেতু সেলফ সম্পর্কে জানেন, এইখানে আপনি যদি কাজ না বুঝেন, কারণ আমি বলি, আমি যদি আপনাকে এইভাবে অফার করি যে আপনি 500 টাকা দিয়ে বিজনেস করবেন, দেন আবার আরেকজনকে বিজনেস করাবেন, আপনি 100 টাকা আপনার ইনকাম হবে, আপনি এইভাবে বেশি দূর যাইতে পারবেন না। কারণ কেন যাইতে পারবেন না? কারণ বাংলাদেশের পরিস্থিতি বুঝতে হবে। মানুষ আসলে ধোঁকা খাইতে খাইতে একটা মানে বিশাল পর্যায়ে চলে গেছে। তবে এইটাও কিন্তু বাস্তব যে আপনি হারতে হারতেই কিন্তু আপনাকে জিততে হবে। আপনি কিন্তু জিততে পারবেন না। তারপরেও আমি বলবো, মানুষ কতবার হারবে, বাট আমি বলতেছি যে এখানে এই সিস্টেমটা না বুঝলে আপনাদের, না তো অনেক কিছু আছে। আর তাহলে এখানে আস্তে আপনাদের আস্তে জানেন। সাথে থাকলে, হ্যাঁ জি, জি জি, আপনাদের সাথে থাকলে অবশ্যই জানতে পারবো। আর রেগুলার তো ক্লাস করবোই হ্যাঁ, ইনশাআল্লাহ। রেগুলার এটা আমার 8টা থেকে চলবে, 8:30 থেকে 10টা পর্যন্ত। যারা এখন আবার নতুন জয়েন করছেন, তারা আগের ভিডিও দেখে নেবেন। আবার যারা চলে যাবেন, মানে এটা ভিডিও থাকবে, 2 ঘন্টার এটা ভিডিও থাকবে, যে যতটুকু মিস করবেন প্রয়োজনে দেখে নিতে পারবেন, মানে এটা প্রয়োজনে দেখে নিতে পারবেন। যে আর কারো কোনো প্রশ্ন আছে? যারা আগে থেকে শুনতেছেন তাদের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি সেই না যিনি এবার সাভার থেকে জয়েন করছেন? হ্যাঁ জি স্যার, আমি সাভার থেকে জয়েন করছি। আচ্ছা, আপনি পরে এটার ক্লাস শেষের দিকে, একদম শেষের দিকে প্রয়োজনে যদি আপনি চলেও যান,
মানে এটা টোটালি হ্যাঁ যখন ক্লাস শেষ হয়ে যাবে, মানে একদম শেষ পর্যায়ে আমি আপনার হ্যাঁ বিজনেস অ্যাকাউন্টটা করাই দেব, ঠিক আছে? না, আমি এতক্ষণ ওই যে অফিসিয়াল যে ক্লাস চলছে না ওইখানে অ্যাটেন্ড ছিলাম। আচ্ছা, সমস্যা নাই, আপনাকে আমি বিজনেস অ্যাকাউন্টটা করাই দিব। আপনি যদি শেষ পর্যন্ত থাকেন, শেষ পর্যন্ত হ্যাঁ থাকেন, যদি নাও থাকেন আমাকে মেসেঞ্জারে নক দেন যে ভাইয়া আমার বিজনেস অ্যাকাউন্টটা করে দেন। আর যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে সবার সামনে আপনাকে আমি বিজনেস অ্যাকাউন্টটা করে দেব। আমাদের বিজনেস অ্যাকাউন্টের সিস্টেম হচ্ছে যে 500 টাকা আমি আপনাকে দিয়ে বিজনেস অ্যাকাউন্ট করাই দেব, দেন আপনি আমাদের সাথে কাজ করবেন, কাজ শিখবেন। তারপরে আপনার যখন ইনকাম হবে, আপনার 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ইনকাম হবে, সেই ইনকাম থেকে আপনি আমাকে 500 টাকা রিটার্ন করবেন। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন ইনকাম হলে তো হ্যাঁ, সেটাই। অবশ্যই দিতে পারবো। এইখানে শুধুমাত্র আমি 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 ট্রাস্টের উপরে আপনাদেরকে, বিশ্বস্ততার উপরে, আপনাদের সততার উপরে আমি এই কাজটা করতেছি। কারণ আমি 100% শিওর যে আপনারা আমাদের সাথে থাকলে কাজ করবেন। কিন্তু আমি ধরেন 100 জনকে করে দিলাম, এর মধ্যে 2-1 জন হয়তো এদিক ওদিক যাবে, ওটা যাবেই, ওটা আমি ওইটা ধরেই নিছি। হ্যাঁ ওটা যাবে। আমি ওইটা ধরেই সবাই নিছি। তো সবাই ধরে যাবে না, বেঁধে রাখা যাবে না। সবাই যাবে না। কিন্তু আমার কথা হলো সবাইয়ের মধ্যে যদি বেশিরভাগই এরকম করে যে আমি বিজনেস, যেমন একটা জিনিস হলো যে বিজনেস অ্যাকাউন্ট করার পরে তার দেখা যাবে যে অনেক কাজ, আজকে এই ব্যস্ত, আজকে ওই ব্যস্ততা। আপনি যদি এইভাবে নেন এটাকে যে এটা আমি একটা জব পাইছি, যে আমার অ্যাটলিস্ট এই 2 ঘন্টার মধ্যে 10 মিনিট হইলেও আমার এইখানে সময় দিতে হবে, হ্যাঁ কারণ আমার সময় কাজটা দিতে হবে। শিখতে হবে। তো এটাও যদি আপনি করেন আমি আপনার প্রতি স্যাটিসফাইড। কিন্তু আপনি যদি এই যে মানে 1 দিন 2 দিন এই সমস্যা ওই সমস্যা, কারণ তার মানে কি আপনার মধ্যে সিরিয়াসনেস নাই, হ্যাঁ তা তো অবশ্যই। ঠিক আছে? কারণ আমি কিন্তু একটা জব করি, আমার 9টা 5টা ডিউটি। এখন আমি যদি মানে এটাকে যদি পেশা কাজ হিসেবে না নেই আমার এই জবটাকে, তাইলে কিন্তু আমাকে আমার মালিকে রাখবে না, হ্যাঁ কোনো মালিকই রাখবে না, তা রাখবে তো না। অবশ্যই। তবে আমি আপনাদের মালিক না, আমি আপনাদের মালিক না, তবে আমি আপনি বন্ধু ভাই, আমরা একটা একে অপরের সাথে মিলে হ্যাঁ, কাজ একটা করব। অপরের সাথে এটাই একটা সততার সাথে। সম্পর্কের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি। সেই প্ল্যাটফর্ম থেকে আমরা ইনকাম করব। ধরেন আমরা সবাই মিলে আজকে আমরা এখানে ধরেন 15 জন আছে, আমি দেখতে পাচ্ছি 15 জন আছে। এই 15 জন যদি আরো 2 জন, কারণ আপনাদের তো কারো টাকা লাগতেছে না, আমরা সবাই শিখতেছি, শিখবো, 2-3 জন করে ইনভাইট করব। এইভাবে যদি আমরা যাই তাহলে আমাদের কতদিন লাগবে যে 10,000, 20,000, 30,000, 50,000 ইউজার সৃষ্টি করতে? এখন এই 50,000 ইউজার যদি হয়ে যায়, দেখেন এমন এই 50,000 এর মধ্যে সবারই কিন্তু প্রয়োজন আছে মোবাইল রিচার্জ, সবারই প্রয়োজন আছে অনলাইনে কেনাকাটা, সবারই প্রয়োজন আছে সবারই প্রয়োজন আছে লোকাল আউটলেট শপ, যেটা একটা চমৎকার জিনিস। এটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এটা আমি পরে ডিসকাস করব। তা ওই ওই সব ক্যাটাগরির জিনিস আপনি ঘরে বসে কিনতে পারবেন। আপনার মাংস দরকার, আপনার কাঁচা বাজার দরকার, আপনার মানে যে কোনো জিনিস আপনার ঘরে বসে, মানে আপনার পাশের দোকানটা আপনি আপনার ঘরে বসে দেখতে পাবেন, যে এই সেলফ অ্যাপসে আপনার পাশের দোকানটা দেখা যাচ্ছে এবং ওই দোকানে কি কি প্রোডাক্ট আছে। যদি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা যদি ওই দোকানে নাও থাকে, আপনি তাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতো ফ্রি কল করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে, যে ভাই আমি এই জিনিসটা খুঁজতেছি, বা আমার 2 হালি ডিমের দরকার, আপনার দোকানে কি দেশি মুরগির ডিম আছে? উনি বলবে যে নাই। আপনি কনফার্ম হয়ে গেলেন যে আমার পাশের দোকানে নাই, আরেক দোকানে আছে। বলে হ্যাঁ আমার কাছে আছে। আপনি তাকে এইটাও বলতে পারবেন যে আপনি কি আমাকে হোম ডেলিভারি দিতে পারবেন, নাকি আপনার দোকানে নিয়ে আসতে হবে। এতটুকু ফেসিলিটি। ইভেন আপনি টেক্সট লিখেও তাকে বলতে পারবেন ভাই আমার এই জিনিসটা দরকার, আপনার কাছে আছে কিনা। এটা আপনার পাশের, মানে আপনার বাসার পাশে যদি দোকান থাকে, মোড়ের কোনো দোকান থাকে, আপনার বাজারের যদি কোনো ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরির দোকান থাকে, আপনি এগুলো দেখতে পাবেন। ইভেন আপনি কি করবেন, আপনি ফোন করে নাপিতে সেলুনকে ফোন করে বলতে পারবেন এই তুমি কি ফ্রি আছো, আমি চুল কাটবো। আর কি চান আপনি, আর কি চান? তাহলে এই কোম্পানি এইভাবে কাজ করতেছে, এই অ্যাপসটা কি এইভাবে কাজ করতেছে। অ্যাকচুয়ালি আপনার জীবনটা প্রতিনিয়ত এই মানে হারা জেতার মধ্য দিয়ে যাচ্ছে। আমি যদি একটা উদাহরণ দেই, যেমন ধরেন আপনার বাবা আপনাকে বললো 5,000 টাকা দিয়ে যে তুমি বাজারে যাও, বাজার করে নিয়ে আসো আলু, পেঁয়াজ, হাঁস, মুরগি, মানে বিভিন্ন ক্যাটাগরির জিনিস বাজার করতে দিল।
আপনি 5,000 টাকার বাজার করলেন, বাজার করে কি আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি প্রত্যেকটা জিনিস জিতে কিনছি? হয় মাছ কিনতে ঠকছেন, না সবজি কিনতে জিতছেন, কোথাও না কোথাও হারছেন, কোথাও না কোথাও ঠকছেন। বা যারা আগে জয়েন করেন নাই, আগে যা আলোচনা করছি সে সম্পর্কে জানেন না, মানে একদম বুঝতেছেন না আমরা কি নিয়ে আলোচনা করতেছি, তাদের জন্য বলবো আমার একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ। এটা যদি আপনারা পাবেন বিভিন্ন জায়গায়, আপনারা এই গ্রুপে জয়েন করবেন। এখানে কিছু পোস্ট আছে, আপনারা পড়বেন। তারপরে এইখানে আজকের পোস্ট করা একটা পোস্ট আছে নেটওয়ার্কিং বিজনেস, মানে ফেসবুক খুললে আপনি এই নেটওয়ার্কিং বিজনেসের অহরহ অহরহ অফার পাবেন। আমি নিজেও একজনের, মানে আমি কিছুদিন আগে একটা নেটওয়ার্কিং বিজনেসের উদাহরণ দিই। আমাকে প্রায় 6 মাস আগে আমার এক কলিগ একটা নেটওয়ার্কিং বিজনেসে অফার করছিল, মানে বিজনেসে না, মানে জাস্ট এই বলছে যে অমুক জায়গায় যাব, আপনি আসেন। আচ্ছা, আমি ভাবছি কি না কি কাজ, উনি আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি অ্যাটেন্ড করি নাই, আমি প্রস্তুতি দেখছি এবং আমি যাই বুঝতে পারছি যে তারা কি নিয়ে কাজ করে এবং তাদের বক্তব্য কি, আমি ওইখান থেকে চলে আসছি। দেন ইভেন আপনারা হয়তো এক্সিলেন্টের নাম শুনছেন, এটা বাংলাদেশি কোম্পানি, প্রোডাক্ট নিয়ে কাজ করে এক্সিলেন্ট। সেই কোম্পানির অফার পাইছিলাম। ইভেন আমাকে ওই তাদের সেমিনারে নিয়ে যাওয়ার জন্য আমাকে ওই সেমিনার পর্যন্ত নিয়ে গেছিল, কিন্তু আমি 2 ঘন্টা বাইরে বসা ছিলাম, দাঁড়াই ছিলাম, তাও আমি ওইখানে আমাকে ঢুকাইতে পারে নাই। সবারই লোভনীয় অফার, আমিও আপনাকে একটা ধরে নিলাম যে লোভনীয় অফার দিচ্ছি, কিন্তু আমার অফারটা নিয়ে আপনি চিন্তা করেন, বিশ্লেষণ করেন। আপনাকে তো বলি নাই যে আজকেই আপনি একটা ফ্রি ইউজার হন, আজকেই বিজনেস অ্যাকাউন্ট করে ফেলেন, আজকেই আপনি এখানে টাকা দিয়ে আপনি মেম্বার হন, আপনার কালকে থেকে ইনকাম শুরু হয়ে যাবে। না, আমি বলতেছি আপনি আমাদের সাথে থাকেন, পুরো পরিপূর্ণ অ্যাপসের সিস্টেম বুঝেন। অ্যাপসের কিন্তু সবকিছু সিস্টেম এখনো চালু না, মানে অ্যাপসের এখনো অনেক কিছু বাকি। যেমন আপনি এইখানে লাইভ টিভি দেখতে পারবেন, নিউজ পেপার পড়তে পারবেন, বিক্রয়.com এর মতো কেনাবেচা করতে পারবেন, পুরাতন জিনিসপত্র অনলাইনে কেনাকাটা করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, আউটলেট সব এখানে যদি আপনি সার্চ দেন। আমি একটু ইয়েতে যাই, মানে যেটা আর কি ওয়েব ব্রাউজার, আপনারা যদি গুগলে সার্চ দেন সেলফ শপিং বা সেলফ ওয়েব অ্যাপ, তাহলে আপনি চমৎকার একটা ইও পাবেন, কি বলে, মানে ওয়েবসাইটও পাবেন আপনি এই কোম্পানির। আপনারা কি দেখতে পাচ্ছেন একজন সাড়া দিয়ে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। আপনারা আপনাদের মোবাইল থেকে, কম্পিউটার থেকে, ট্যাব থেকে, যেখান থেকেই আপনারা যদি গুগলে সার্চ দেন সেলফ ওয়েব অ্যাপ, তাহলে selfshopping.com নামে একটা কোম্পানির ওয়েবসাইটও পাবেন। এই ওয়েবসাইটও অনেক কিছু আছে যেগুলো আপনারা পাবেন আর কি, এবং এটাও আপডেট হচ্ছে, মানে প্রতিটা কার্যক্রম। এটা যদি দেখেন, মানে একটা সফল প্রতিষ্ঠান বা একজন সফল ব্যক্তি কখনোই আপনাকে এইভাবে অপরচুনিটি দিবে না। কিছুটা লেগেন্সি তাদেরও আছে, কি ধরনের, মানে এরা ফুলফিল কমপ্লিট না, মানে এই অ্যাপস কোম্পানি ফুলফিল কমপ্লিট না। কিছু বলতে পারি? হ্যাঁ বলেন। যে আমি একদম নিউ আর কি, এটা সম্পর্কে এখন আমি তেমন কিছু জানি না, বুঝি না। হ্যাঁ, তারপরও একজনের কাছে শুনে এখানে আর কি জয়েন হয়েছি। জি বলেন। স্যার আমি জয়েন করছি। হ্যাঁ বলেন। এখান থেকে কিভাবে আমি ইনকামটা করবো আর কি, আমার কাজটা কি? আচ্ছা, আপনি মূলত বিষয় হচ্ছে যে আমাদের এইখানে এটা একটা সুপার অ্যাপস। আপনি যদি প্লে স্টোরে যান, এই অ্যাপসটা সেলফ লিখলে পাবেন। পাওয়ার পরে এইখানে 30টার উপরে তারা ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করছে, যে সার্ভিসগুলোর কিছু কিছু সার্ভিস অলরেডি আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিয়ে থাকি। যেমন মোবাইল রিচার্জ করার জন্য বিভিন্ন অ্যাপস আছে, অনলাইনে কেনাকাটার জন্য দারাজের মতো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, তারপরে বিক্রয়.com আছে, বিডি জবস আছে, রাইড শেয়ারের জন্য উবার আছে, পাঠাও আছে, বিভিন্ন সার্ভিস আছে। কিন্তু এই সবগুলোর মতোই, মানে ফুড পান্ডা সহ সবগুলোর মতোই
এইখানে মানে সবগুলোকে একত্রে আপনি একটা অ্যাপসের মধ্যেই পাবেন। এখন মূলত এখানে কাজ হচ্ছে যে আপনি এই অ্যাপসটা কিভাবে ব্যবহার করে, কিভাবে মোবাইল রিচার্জ করে, কিভাবে অনলাইনে কেনাকাটা করে, কিভাবে আপনি একজন মানে সেবা গ্রহণকারী কিভাবে সেবা নিবে এবং একজন বিজনেসম্যান এখানে কিভাবে সেবা দিবে, এই সব কিছু সম্পর্কে আপনি ডিটেলস জানবেন। জানার পরে আপনি একটা এই দুইজনের মধ্যে কাস্টমার এবং বিজনেসম্যান এই দুইজনের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করার জন্য এখানে উদ্যোক্তা হিসেবে কাজ করবেন। সেটা কিভাবে হবে, যেমন ধরেন আপনি ওই একজনের ইনভাইটে আসছেন, আসার পরে মানে উনি কিন্তু এটার একটা বিজনেস মেম্বার, মানে তার একটা আইডি আছে, সেই আইডি দিয়ে রেফার করছে, যদি রেফার করছে এখন আপনি এইখানে এই অ্যাপসটা শিখবেন, জানবেন, কাজ করবেন। ধরেন এখন যদি আপনি এই অ্যাপসটা থেকে মোবাইল রিচার্জ করেন তাইলেও সে একটা ইনকাম পাবে, আপনি যদি এখান থেকে কেনাকাটা করেন তাইলেও সে একটা ইনকাম পাবে। মানে মোট কথা হচ্ছে 30টা সার্ভিসের যেটাই আপনি যখন গ্রহণ করবেন সেটার ইনকাম সে পাবে। অর্থাৎ এরকম যদি আপনার মতো তার যদি 1000 জন গ্রাহক থাকে, মানে ফ্রি গ্রাহক যারা এখান থেকে সেবা নিবে, তাহলে কিন্তু আপনি যার রেফারে আসছেন সে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারবে। অনুরূপভাবে তার মতো সেম কাজটা আপনিও করতে পারেন। এটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি এখানে জাস্ট এই অ্যাপসটা শিখবেন, আপনার লোকদেরকেও ইনভাইট করবেন। আপনি যেরকম ফ্রি আসছেন, ফ্রি শিখছেন, সেও আপনার মতোই ফ্রি আসবে, ফ্রি শিখবে, যে কিভাবে মোবাইল রিচার্জ করতে হয়, কিভাবে অনলাইনে কেনাকাটা করতে হয়, সমস্ত সেবাগুলো শিখবে। তারপর এইভাবে আপনার একটা নেটওয়ার্কিং তৈরি হয়ে যাবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে ফ্রি ইউজার ফ্রি ভাবেই হওয়া যায়, মানে ফ্রি সাইন আপ ফ্রি ভাবেই করা যায়, বাট বিজনেস অ্যাকাউন্ট করতে একটা অ্যামাউন্ট দিতে হয় কোম্পানিকে 500 টাকা। কিন্তু আমরা একমাত্র এই সেলফের যত যারা সেলফ নিয়ে কাজ করতেছে তার মধ্যে আমরাই একমাত্র ব্যতিক্রমী ভাবে এটা করতেছি, যে আপনাকে 1 টাকাও দিতে হবে না, আপনার বিজনেস অ্যাকাউন্টটা আমরাই করে দেব। দেন আপনার যখন ইনকাম হবে ওই ইনকামকৃত টাকার থেকে আপনি আমাদেরকে 500 টাকা রিটার্ন দিবেন। আপনার কাজটা এখনো যদি না বুঝেন, আমার গ্রুপ আছে একটা স্বপ্নপুরাণ 2023, ওই গ্রুপে গেলে একটা পোস্ট আছে, ওই যে যারা রেফারে আসছেন ওনাকে বললেও দেখাই দিবে। পোস্টটা পড়ে যদি এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে পার্সোনালি বলতে পারেন, আপনার যে কোনো প্রশ্ন আমি উত্তর দেব। এছাড়াও আমি বলবো যে আপনি আজকে আসেন, কালকে আসেন, প্রথম দিকে আসেন, বা এটার ভিডিও রেকর্ড হচ্ছে, প্রথম কথা মিস হয়ে গেলে আপনি ওইগুলো শুনেন। এটাই হচ্ছে বিষয়। এখানে আপনার একটা নেটওয়ার্কিং তৈরি করতে হবে, প্লাস পাশাপাশি নিজে সেবা নিতে হবে এবং অপরকে সেবা নেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। আপনার এটা না করলেও এটা উৎসাহিত মানুষ হবে, কারণ উইদিন 3 মান্থ মানে 3 মাসের মধ্যে আপনি এটার বিকাশ, নগদ, রবি, গ্রামীণের মতো টিভিতে অ্যাড দেখতে পাবেন, যে একটি মাত্র সুপার অ্যাপসে সকল সেবা নেওয়া যায়। কি নেওয়া যায়? মোবাইল রিচার্জ করা যায়, কেনাকাটা করা যায়, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, হোটেল বুকিং করা যায়, এয়ার টিকিট কাটা, বলে শেষ করতে পারবো না। যারা একদম নতুন তারা কি আমাদের সাথে কাজ করবেন? যারা নতুন আছেন তারা সাড়া দেন। কাজ করব। আপনার কোনো প্রশ্ন আছে রিয়াজউদ্দিন ভাই? ভাই আর কোনো প্রশ্ন নাই, তবে এখন শেখার ইচ্ছা আছে অনেক। হ্যাঁ, শেখার জন্য আপনার থাকতে হবে। এই থাকার জন্য আপনাকে 8টা 30 থেকে 10টা 30 এর মধ্যে যে কোনো সময় আসলেই হবে। আপনি যখন যা মিস করবেন, কারণ এটা সিরিয়ালি আসলে হবে না, মানে এটার কোনো সিরিয়ালি নাই। তারপরেও মনে করেন আজকে আপনি এটা শুরু হয়েছে 8টা 30-এ, আপনি 9টায় ঢুকছেন, আগের 30 মিনিট কি আলোচনা হয়ে গেছে আপনি ইচ্ছা করলে ওইটার একটা রেকর্ডিং ভিডিও আপনি দেখে নিতে পারবেন, বা পরে আগে ছিলেন পরে ছিলেন না, ওইটা রেকর্ডিং ভিডিও আপনি দেখে নিতে পারবেন। বিষয় হচ্ছে এটাই, আমাদের সাথে থাকেন, কাজ করেন বা না করেন, আপনি আমাদের সাথে থাকেন, 1 মাস থাকেন, 2 মাস থাকেন, অ্যাপসটা দেখেন কোন পর্যন্ত যা, আপনার তো কিছুই হবে না। উদাও হইলে হইলো, বন্ধ হইলে হইলো, আমি তো আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের 1 টাকাও যাবে না পকেট থেকে। আপনারা থাকেন আমাদের সাথে। আর বেশি বেশি আমি যে ইনভাইট করতেছি, যেমন সাপোজ ধরেন এইখানে আমার 20 জন আছে, আপনারা যদি একজন করে নিয়ে আসেন আরো 20 জন হবে, তার মানে 40 জন। আমি চাচ্ছি যে এই বছর এই 10 মাসের মধ্যে আমরা 1 লক্ষ ইউজার তৈরি করব। এই 1 লক্ষ ইউজাররা সবারই প্রয়োজন আছে বিভিন্ন সেবা নেওয়ার, আমরা নিব এবং আমাদের ইনকাম হবে।
ইভেন আমাদের নিচে তখন অটোমেটিকলি ইউজার তৈরি হবে। সেগুলো কিভাবে হবে আমি একটা উদাহরণ দিই আপনাকে। ধরেন আমার 1 লক্ষ ইউজার, ধরেন 1000 ইউজার এখন বিজনেস আইডি বন্ধ, মানে কোম্পানি আর কাউকে বিজনেস রেফার আইডি দিচ্ছে না, মানে 1000 জন হয়ে গেছে। এই 1000 জনের নিচে যারা এখন তাদের রেফার দিয়ে বাংলাদেশের যত লোক আছে, মানে স্মার্টফোন ইউজারকারী, কারণ কোম্পানির একটা পরিকল্পনা আপনাদেরকে সাথে শেয়ারই করি, সেটা হচ্ছে যে কোম্পানি এই 2022 সালের মধ্যে টার্গেট হচ্ছে মিনিমাম 2 কোটি ইউজার হবে। এবং এটা হবে, কারণ এটা হবে, আপনি ধরে নেন হবে। এই 2 কোটি ইউজারের মধ্যে মাত্র 80,000 থেকে 1 লক্ষ লোক মানে বিজনেস অ্যাকাউন্ট করার সুযোগ পাবে। বাকি যারা 2 কোটির মধ্যে বাকি যারা আছে এরা শুধুমাত্র ইউজার হবে এই 80,000 বিজনেসম্যানের নিচে। এবং এই 2 কোটি লোক বিজনেসম্যান এবং ইউজার সবাই মিলে বিভিন্ন সেবা নিবে, ইনকাম শুধুমাত্র এই 80,000 বিজনেসম্যানরাই পাবে। এখন ধরেন আমি 1000 জন বিজনেস মেম্বার করলাম, আমার আর বিজনেস মেম্বার করার সুযোগ নাই, কোম্পানিও দিচ্ছে না, আমার নিচে এখন দরকার ইউজার। কিন্তু এই 1000 জনের থেকেও কিন্তু প্রত্যেকের ইনকাম আসবে, ওটাও আলাদা বিষয়, কিন্তু আমি ইউজারের নেটওয়ার্কিং এর বিষয়টা বলতেছি। এখন আমার কাজ হচ্ছে ইউজার সৃষ্টি করা। আমার কাছে এই মুহূর্তে ভ্যালিড 10 লক্ষ মানুষের, মানে 10 লক্ষ স্টুডেন্টের 10 লক্ষ মানে মোবাইল ফোন ইউজারকারী, স্মার্টফোন ইউজারকারীর মোবাইল ডাটা আছে। সেটা যদি আমি দেখতে চান, আমি এখন গুগল ড্রাইভে গেলেও আপনাদেরকে দেখাতে পারবো, মানে এটা আমার স্টক আছে। আমি কি করব, জাস্ট যখন এই অ্যাপসটা টিভিতে অ্যাড দেখাবে যে একটি অ্যাপসে সব হয়, তখন মানুষ এটাতে অ্যাকাউন্ট করার জন্য রেফার খুঁজবে, কারণ রেফার ছাড়া অ্যাকাউন্ট করতে পারবে না, রেফার খুঁজবে। তখন আমি কি করব, আমার রেফারটা দিয়ে, মানে আমার নিচে যারা 1000 ইউজার তৈরি করছে আমি এই 3 মাসে 6 মাসে, এদের আইডি দিয়ে আমি কি করব, SMS পাঠাবো ওই রেফার আইডি দিয়ে, যে আপনারা ফ্রি অ্যাকাউন্ট করুন করে এই অ্যাপসে ওরা ইউটিলিটি বিল দিবে, ওরা মোবাইল রিচার্জ করবে, ওরা গ্যাস বিল দিবে, ওরা হোটেল বুকিং করবে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিবে, আমাদের ইনকাম চলে আসবে। এইখানে শুধু যে ফ্রি ইউজার থেকে ইনকাম আসবে তা কিন্তু না, বিজনেসম্যানদের কাছ থেকেও আপনার ইনকাম আসবে। উদাহরণস্বরূপ এই অ্যাপসে আমি বলছি প্রতিটা জায়গায় আপনি বিজনেসম্যানকেও অ্যাড করে দিতে পারবেন, মানে যারা অলরেডি ব্যবসা করতেছে। ধরেন আপনার এলাকায় বড় একটা শোরুম আছে, কাপড়ের শোরুম, আপনি তাকে যদি এই অ্যাপসের যে সুপার একটা সিস্টেম আছে লোকাল আউটলেট শপের, ওই সিস্টেমটা যদি তাকে বোঝান, সে সাথে সাথে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, মানে কার্টুন ভিডিও, এটা আমি করে আমি মনে হয় আমার গ্রুপে মনে হয় পোস্ট করা আছে। আপনারা যদি ওই ভিডিওটাও যদি দেখেন, তাহলে ওই আউটলেট শপের বিষয়টা, মানে কিভাবে একজন বিজনেসম্যানকে আমি এই অ্যাপসে নিয়ে আসবো এবং তারা এখানে অ্যাকাউন্ট করবে, জাস্ট আমি একটু দেখাই। একটু দেখাই, আমি যেহেতু কম্পিউটার থেকে আছে, আমার ব্রাউজার থেকেই আমি ওপেন করতেছি সেলফ ওয়েব অ্যাপ। আপনারা স্ক্রিন শেয়ার দেখতেছেন তো? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, এইখান থেকে এই ওয়েবসাইটটাও আপনারা ইচ্ছা করলে ভিজিট করতে পারেন, দেখতে পারবেন। এইখানেও তাদের সেবা, তাদের কার্যক্রম, ইনকাম। এটা আসলে আমার দাওয়াতটাই হচ্ছে এরকম যে আপনারা কেউ এটা না বুঝে না শিখে, কারণ আপনি ইদানিং ফেসবুক খুললে বা আপনি বিভিন্ন গ্রুপসে গেলে অলরেডি বহু অফার পাবেন এই অ্যাপসের। বাট আমি আপনাদেরকে বলবো যে আপনারা কেউই এটা আসলে না বুঝে বিজনেস অ্যাকাউন্ট করেন, আমার টাকা দিয়ে করেন আর নিচের টাকা দিয়েও করেন, আপনার বিন্দু পরিমাণ লাভ হবে না যদি আপনি এটা না বুঝেন, বিন্দু পরিমাণ লাভ হবে না। আমি যদি আজকে যারা জয়েন করছেন, আজকে আমাকে বললেন যে ভাই আমি কাজ করব, আমাকে বিজনেস অ্যাকাউন্ট করে দেন, আমি যদি আপনাকে বিজনেস অ্যাকাউন্ট করে দেই, আমারও কোনো লাভ হবে না, আপনারও কোনো লাভ হবে না, আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না, বা আপনি বরং কি হবে, এটা অ্যাপস কোম্পানির দুর্নাম হবে, প্লাস মনে করেন যে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, আমিও ক্ষতিগ্রস্ত হব, কোম্পানিও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমি চাচ্ছি যে আপনারা এটা জেনে বুঝে এটাতে কাজ করুন
কোম্পানি লাভবান হবে, কারণ কোম্পানি যখন প্রতিষ্ঠান লাভের দিকে যায়, লাভবান প্রতিষ্ঠানকে কখনোই সরকার বন্ধ করে না। আর প্রতিষ্ঠান যদি লাভের, যেমন অ্যামাজন, আলিবাবা, দারাজ, এরা কিন্তু বন্ধ হওয়ার মতো প্রতিষ্ঠান না, কারণ ওরা যদি এখন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়, লস কিন্তু দারাজের। আপনি জানেন না, বাংলাদেশে মাত্র 3% লোক অনলাইনে কেনাকাটা করে, 3% লোক, তাও আবার শুধুমাত্র দারাজ থেকে না, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, ফেসবুক, অন্যান্য মাধ্যম থেকে। তা আপনি যদি এই দারাজের কথা চিন্তা করেন, গত বছর 2021 সালে এই 3% লোকের মধ্যে থেকেই ধরে নিলাম 1500 কোটি টাকা লাভ করছে, 1500 কোটি টাকা। ঠিক আছে, এই যে দেখেন লোকাল আউটলেট শপ, এটা কি? আমি এইখানে যদি আপনি সার্চ দেন, এই অ্যাপসে একটা ফ্রি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখেন, আপনি ফ্রি ইউজার, তারপরে দেখেন আপনার ইনকামের একটা আমি পথ দেখাচ্ছি, যে আপনি কিছুই করলেন না, তারপরে এখান থেকে ইনকাম করতে পারবেন, মানে 1 টাকাও খরচ করবেন না। আপনার মোবাইল ইনকামের টাকা আপনি কালকে ইনকাম করে নিতে পারবেন, মানে মোবাইলের রিচার্জের টাকা। সিলেক্ট করলেন ডিভিশন, যান আমি যাচ্ছি ময়মনসিংহ, যেহেতু আমি ময়মনসিংহ থেকে কাজ করতেছি, যান আপনি, আমি ময়মনসিংহ ডিস্ট্রিক্টে গেলাম, উপজেলা দিলাম আমি ময়মনসিংহ সদর, ইউনিয়ন দিলাম না, এটাতে ইউনিয়নও আছে। যদি আপনি যে ইউনিয়নে থাকেন সেই ইউনিয়নগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনি কি ক্যাটাগরি শপ চাচ্ছেন, ধরেন সাপোজ আমি এখান থেকে আমি সিলেক্ট করলাম কম্পিউটার শপ। ঠিক আছে, এখন কম্পিউটার শপে গেলাম, আমি সার্চ দিলাম, আমি কিন্তু এখানে একটা কম্পিউটার শপ দেখতে পাচ্ছি। এটাতে আছে কম্পিউটার, ওই শপটার নাম, মোবাইল নাম্বার, দোকানের একটা নাম্বার দেয়া আছে, এটা শপ টাইপ হচ্ছে কম্পিউটার শপ। এইখানে দেখেন একটা চমৎকার অপশন আছে যে কাস্টমার ডিসকাউন্ট 1%। এই অ্যাড্রেস অনুযায়ী যদি আপনি ধরেন আপনি একটা রাউটার কিনবেন, আপনি কি করবেন, এই ময়মনসিংহ শহরের যত কম্পিউটারের অ্যাক্সেসরিজের দোকান আছে প্রত্যেকটা দোকানে গেলেন, যাচাই বাছাই করলেন যে আসলে আমি যে রাউটারটা কিনতে চাচ্ছি এটার দাম কত। ধরেন প্রত্যেকেই 1000 টাকা চাইলো, এবং এই শেষে আপনি এই দোকানটাতেও আসলেন, এই দোকানে এসে আপনি তার সাথে দরাদরি করলেন, দামাদামি করলেন, তার ওইখানে ফিক্সড করলেন 1000 টাকা। আপনি তারে 1000 টাকা পেমেন্ট দিবেন, পেমেন্ট দিয়ে আপনি জাস্ট কি করবেন, এই দোকানের নাম্বারটা 12,500 এইখানে আইসা দেখেন, এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে, এই যে ইনপুট লোকাল আউটলেট। আপনি ওই দোকানের শপ নাম্বার আর কত টাকার জিনিস কিনছেন, 1000 টাকা, অ্যামাউন্টের পরিমাণটা দিবেন, গেট ডিসকাউন্ট দিবেন। এই 1000 টাকার ওই 1% যেই টাকাটা, এই টাকাটা আপনার মোবাইলের আর্নিং ব্যালেন্সে চলে আসবে 10 টাকা। ওই 10 টাকারে আপনি মুভ করে, মানে আপনার এই ব্যালেন্সে চলে আসবে। সাপোজ আমি এখন ব্যালেন্সে যাচ্ছি, যে আর্নিং ব্যালেন্সে আপনার 10 টাকা চলে আসবে। এই 10 টাকাকে আপনি, এই যে এখানে একটা অপশন আছে আর্নিং টু ভাউচার, আপনি এই 10 টাকাকে মুভ করে আপনার ভাউচারে নিয়ে এসে আপনি মোবাইল রিচার্জ করে ফেললেন। এই যে 10 টাকা মোবাইল রিচার্জ করার পরেও আপনার দেখা যাবে কি এইখানে 20 পয়সা আবার আর্নিং হয়ে গেছে। এটা হচ্ছে এটার একটা সিস্টেম, কিন্তু এরকম 30টা সিস্টেম থেকে আপনি ইনকাম করতে পারবেন। এখন আমি কি করছি, আমি এখনো এইখানে উদ্যোক্তা হিসাবে কাজ করতেছি। কিরকম, যে আমি যে আপনাকে এইখানে দোকানটা দেখাইলাম, ধরেন এই যে ময়মনসিংহ ডিভিশনের যে দোকানগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে দেশ এন্টারপ্রাইজ, আমি যদি এখন অল ক্যাটাগরি দেই, মানে আপনারা দেখতে পাচ্ছেন তো? জি দেখা যাচ্ছে। আমি যদি দেখেন এই অল ক্যাটাগরিতে কৃষিবিদ রেস্তোরাঁ, আয়াত ক্রোকারিজ, দেশ এন্টারপ্রাইজ, অনলাইন মোবাইল ঘর, মানে এখানে আপনি 40-50টা শপ দেখতে পাবেন। এই সবগুলা আমি এখানে উদ্যোক্তা হিসেবে, মানে তাদেরকে পার্সোনালি এই অ্যাপসের সুবিধা অসুবিধা সবকিছু ডিটেলস তাদেরকে বর্ণনা করে আমি তাদেরকে অ্যাড করাইছি। এই অ্যাডটা করা নিতে আমার কি হয়েছে, এই দোকান থেকে আপনি আলামিন যদি কোনো কেনাকাটা করেন, আমি এই দোকান থেকে অটো একটা আর্নিং আমার চলে আসবে। কারণ হচ্ছে এই দোকানটা আমার রেফারে এখানে অ্যাড করা, অর্থাৎ এই দোকানদার যত সেলফের কাস্টমারের কাছে বিক্রি করবে তার একটা অ্যামাউন্ট, সেটা কত পার্সেন্ট সেটাও এই অ্যাপসে দেওয়া আছে, এগুলোই আমি আপনাদেরকে শিখাবো। অর্থাৎ আমার যদি এরকম অ্যাড করা, যেমন এই যে এখানে আমার 50টা অ্যাড করা দোকান আছে, এই 50টা দোকান থেকে মানুষ যখন এই সেলফ অ্যাপসের মাধ্যমে কেনাকাটা করবে আর এখানে
ইনপুট করবে, আমার অটো ইনকাম চলে আসবে। আর যেই কাস্টমারটা সেলফের যেই কাস্টমারটা কিনবে সেও যদি আমার রেফারে তৈরি হয়, যেমন আসিফ মাহমুদ ভাই যদি এখন যায় এই দোকান থেকে কেনাকাটা করে, তাহলে এই কাস্টমারটাও আমার, এই দোকানটাও আমার। তার মানে কি আমি এই দুইজনের কাছ থেকেই ইনকাম পাবো। তার মানে সে 1000 টাকাতে জিনিস কিনলো, আমি একটা ইনকাম পাবো, আবার যে বিক্রি করলো 1000 টাকা থেকে দিয়ে তার কাছ থেকেও একটা ইনকাম পাবো। তার মানে কি সেলফ কোম্পানি আপনাকে কত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিছে। তো এই মার্কেটটা যখন সে দখল করে ফেলবে, তার এই মার্কেট ছেড়ে যাওয়ার কোনো রাস্তা আছে? যদি যায়, ক্ষতিটা কার? আপনার না আমার, না কোম্পানির? অবশ্যই কোম্পানির। অবশ্যই কোম্পানির। দারাজ যদি বলে যে আমি আর এই বিজনেস করব না, ক্ষতিগ্রস্ত কে হবে? দারাজ হবে, অবশ্যই। অবশ্যই দারাজ হবে। সো এইখানে আসলে আমাদের হারাবার কিছুই নাই, কিছুই নাই আপনার। এবং এই ট্রাস্টটা, আপনাদের এই ট্রাস্টটা অর্জন করার জন্য সময় লাগবে বিধায় আমি বলতেছি আপনারা সময় দেন, অ্যাপসটা শিখুন, দেন 2 দিন পরে, 3 দিন পরে, 4 দিন পরে, 5 দিন পরে, সর্বোচ্চ আমি টাইম নিচ্ছি যে 10 দিন, আপনারা 10 দিন আমার সাথে থাকুন, জানুন। এরপরেও যদি আপনি কাজ করতে চান, এরপরে মানে এটা কেন বলতেছি, এই 10 দিনে আপনি একজন ফ্রি ইউজার হয়ে এই অ্যাপসের খুঁটিনাটি বিষয়গুলো জানবেন, বুঝবেন, ইনকামের সিস্টেমটা বুঝবেন। এই যে উদ্যোক্তা, মানে আমার কিছুই নাই, আমার দোকানও নাই, আমার কেনার মতো সামর্থ্যও নাই, তারপরে এই যে দোকানদার এবং ক্রেতার মধ্যে আমি একটা এখানে সুপার একটা সম্পর্ক তৈরি করছি, সমন্বয় তৈরি করছি, আর এটা এই অ্যাপসের মাধ্যমে করছি। এই দোকান যা বিক্রি করবে আর আমার অ্যাপসের কাস্টমাররা যা কিনবে, আমি একটা সারা জীবন ইনকাম পাবো। কেমন হবে বিষয়টা? কিন্তু দেখেন, এই এখন যেভাবে দেখতেছেন, এই যে আমি বলতেছি যেটা, যে এখন যেভাবে এই লোকাল আউটলেট শপটাকে দেখতে পাচ্ছেন, যে খালি একটা অ্যাড্রেস দেয়া আছে, একটা মোবাইল নাম্বার দেয়া আছে দোকানে, কিন্তু এটার ভিউটা আসবে ঠিক এরকম, অনেকটাই এরকম, তারপরেও এর চেয়েও চমৎকার। জাস্ট একটু দেখাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা নোট করতে পারেন। পুরান যারা আছেন বিজনেসম্যান, তারা বলেন মানে কোনো একটা বিষয় শেখার জন্য, যে আজকে এই বিষয়টা একটু দেখান। কারণ এটা আমাদের একজন আমাকে মেসেজ করছে যে জানতে চাই, হ্যাঁ, নতুন ইউজার রিসেলিং সম্পর্কে জানতে চাই। রিসেলিং কি এটা জানতে চাই একজন। আচ্ছা ঠিক আছে। উনি কি এখনো আছে না চলে গেছে? জি আছে। ওনাকে আমি বলছিলাম যে আপনি স্যারকে জিজ্ঞেস করেন, কিন্তু উনি মাইকে অন করে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আউটলেট সফটওয়্যার দেখানোর জন্য আমি রিসেলিংটাতে যাচ্ছি। মানে আউটলেট আমরা রিসেলিংটাতে, মানে অনলাইন শপে যেরকম দেখি যে মানে প্রোডাক্ট দেখতে পাই, প্রোডাক্টের রেট দেখতে পাই, তারপরে এই প্রোডাক্টটা ডিসকাউন্ট দেখতে পাই, কিন্তু আমার এই প্রোডাক্টগুলো নিতে হবে অনলাইনে, ডেলিভারি কুরিয়ার মাধ্যমে ডেলিভারি নিতে হবে। বাট এই লোকাল আউটলেট সবটাও সেম অনেকটা এরকমই, যে আপনার পাশের বা আপনার এলাকার বা আপনার জেলার বা আপনার থানার যেই জিনিসটা আপনি খুঁজতেছেন সেটা আউটলেটে আছে কিনা আপনি দেখতে পাবেন, তার ছবি সহ একদম ম্যাপ আকারে দোকানের অ্যাড্রেস সহ আপনি লোকেশন সহ দেখতে পাবেন, তার দোকানের কি কি প্রোডাক্ট আছে সেটাও আপনি ছবি সহকারে দেখতে পাবেন, এবং কোন প্রোডাক্টের কত প্রাইস এবং কোনটাতে কত ডিসকাউন্ট, এগুলো আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে লোকাল আউটলেট শপ। এই লোকাল, এই একটা মাত্র শপ, মানে এই সিস্টেমটা নিয়ে যদি আপনি কাজ করেন, আমার মনে হয় যে আগামী 10 মাস, মানে আমি যেই গ্রুপটার নাম দিছি 2023 সাল স্বপ্ন পূরণ, আপনার স্বপ্ন পূরণ হবে যদি আপনি থাকেন ইনশাল্লাহ। আর তারপরেও আমি বলবো, যদি অ্যাপস কোম্পানি বন্ধ হয়ে যায়, আপনার হারাবার কিছু নাই। আমি এখন আচ্ছা এই যে অনলাইন শপিং এ যাচ্ছি, এইখানে এইখানে এইখানেও ইনকাম করার অনেকগুলো সিস্টেম আছে, অনেকগুলো সিস্টেম। তার মধ্যে আমি এই যে অল প্রোডাক্টে যাই,
আপনি এইখানে গেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দারাজের মতো আপনি দেখতে পাবেন। এখানে দারাজের মতো আপনি দেখতে পাবেন, বা বিভিন্ন অনলাইন শপিং সাইট যেগুলো আছে, দারাজ, অ্যামাজন, আলিবাবা। তারপরে আপনার পছন্দকৃত কোনো পণ্য এখানে আছে কিনা এটা দেখার জন্য আপনি এখানে সার্চ দিতে পারবেন। দেওয়ার এখন আপনি যদি নর্মাল একজন ফ্রি ইউজার হন, আপনি এটা কিনতে পারবেন। কিভাবে কিনতে পারবেন? জাস্ট প্রোডাক্টের উপরে যাবেন, প্রোডাক্টের উপরে গিয়ে আপনি এখানে রেটটা, এটা যেহেতু আমার বিজনেস আইডি দিয়ে ওপেন করা, এই জন্য এটাকে এইভাবে দেখাচ্ছে যে এটার রেট হচ্ছে 600 টাকা। আমি এটা 600 টাকা দিয়ে আমি এটা কিনতে পারবো, মানে এটার দাম হচ্ছে 600 থেকে 995 টাকা, এই সরি 905 টাকা। বাট এটা আমি 600 টাকা দিয়ে কিনতে পারবো, কিন্তু একজন ফ্রি ইউজার তার কিনতে হবে এটা 950 টাকা দিয়ে। তার মানে কি এইখানে প্রায় 350 টাকার একটা গেপ আছে। এই যে 350 টাকা গেপ, এটা কার জন্য? এটা যার জন্য সেই হচ্ছে রিসেলার। অর্থাৎ ধরেন আমি এই প্রোডাক্টটা রিসেলিং করব, তার মানে কি এই প্রোডাক্টটা যার, তার কাছ থেকে আমি 600 টাকা দিয়ে নিব আর কাস্টমারের কাছে 950 টাকা দিয়ে বিক্রি করব। আমার মাঝখানে 350 টাকা লাভ হবে। এবং এই কাজটা করাও ইজি, একদম ইজি। কিরকম ইজি? জাস্ট আমি ধরেন এই ছবিটাকে ডাউনলোড করব, আর এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড দিলে আপনি ছবি ডাউনলোড করতে পারবেন। এটাকে কপি করলে এই ডিটেলসটা কপি হবে। এখন এই ছবি ডিটেলস সহ আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এটাকে পোস্ট করব যে এই জিনিসটা আমি ইচ্ছা করলে 950 টাকাও দাম দিতে পারি, মানে 600 হচ্ছে আমার কিনা প্রাইস পড়বে। এখন আমি এটা 700 দিতে পারি, 800 দিতে পারি, আমার ইচ্ছা মতো একটা রেট দিয়ে আমি এটাকে বিভিন্ন মিডিয়াতে প্রচার করব। প্রচার করলে আমি যখন এটা অর্ডার পাবো, জাস্ট ওই যেই কাস্টমার কিনবে তার অ্যাড্রেস, মোবাইল নাম্বারটা নিব, নিয়ে জাস্ট আমি কি করব, এখানে প্লেস অর্ডারে যাব, অ্যাড টু কার্ট। দেন এটাকে প্লেস অর্ডারে যাব। প্লেস অর্ডারে গিয়ে আমি এটা ওনার কাছ থেকে, এই কাস্টমার, যে কাস্টমারের কাছে আমি বিক্রি করছি, ধরেন আমি 950 টাকায় তার কাছে বিক্রি করছি, আমি এইখানে 950 টাকাই রাখবো। যদি আমি 700 টাকা দিয়ে বিক্রি করে থাকি, তাহলে তখন আমি এটা রেট দিব 700। 700 দিলে আমার কি হবে? আমার 100 টাকা লাভ থাকবে। 100 টাকা আমি কিন্তু এটা ডেলিভারি হওয়ার সাথে সাথে পেয়ে যাব। আমি জাস্ট এইখানে জাস্ট অর্ডার করব। প্রোডাক্টটা আমি একটা মিডিয়াতে পোস্ট করছি, ওইখান থেকে অর্ডার আসছে, তার কাছ থেকে অ্যাড্রেস নিছি, অ্যাড্রেস নিয়ে প্রয়োজনে আমি তার কাছ থেকে ডেলিভারি চার্জটা নিব, কারণ আমার এইখানে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হবে। এই জন্য আমিও তার কাছ থেকে কনফার্ম হওয়ার জন্য যে সে আদৌ এই প্রোডাক্টটা নিবে কিনা। অনেকেই কিন্তু এই অ্যাপসেরও অনেক রিসেলার আছে যারা ভুল করে, একটা অর্ডার নতুন নতুন আসছে, অর্ডার পাইছি, হ্যাঁ আমাকে এই মালটা পাঠান, সেও এইখানে কি করছে, নিজের পকেট থেকে 100, মানে নিজের আর্নিং ব্যালেন্স থেকে 130 টাকা ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট অর্ডার করে দিছে। এই ভেন্ডর যার মাল সে কুরিয়ার করে তার কাছে পৌঁছাইছে, হয় মোবাইল ধরে না, আর না হয় রেসপন্স করে না, তার মানে কি ওই মালটা ব্যাক আসে, তার মানে কি এই ভেন্ডরের একটা ক্ষতি হয়ে গেল, মধ্য থেকে আপনারও একটা হইলো। এই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট বিক্রি করতে গেলে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে নেবেন। ডেলিভারি চার্জটা কত? 130 টাকা দিয়ে সে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছায় দিবে। অর্থাৎ আপনি কাস্টমারের কাছ থেকে, সে যদি সত্যি মালটা নিতে চায়, তাহলে আপনাকে 130 টাকা ডেলিভারি চার্জ দিবে। আপনি এখানে অর্ডার করবেন, যত দিয়ে অর্ডার করবেন তত টাকা এখানে দিবেন। 800 হলে 800 দিয়ে জাস্ট প্লেস অর্ডার দিবেন। প্লেস অর্ডার দিলে কি হবে? আমি দিব না, কারণ দিলে আমার আর্নিং ব্যালেন্স থেকে এই ডেলিভারি চার্জটা, সরি ভাউচার ব্যালেন্স থেকে ডেলিভারি চার্জটা কেটে নেবে অ্যাপস কোম্পানি, নিয়ে এই অর্ডারটা, এই প্রোডাক্টটা যার, মানে যেই ভেন্ডর এখানে পাবলিশ করছে তার কাছে মেসেজটা পৌঁছে দিবে। ওই ভেন্ডর এই কাস্টমারের কাছে মালটা ডেলিভারি দিবে ক্যাশ অন ডেলিভারিতে। দেওয়ার পরে উনি যখন আবার মালটা ডেলিভারি কনফার্ম হয়ে যাবে, উনি রিসিভ করার সাথে সাথে এই 200 টাকা আর্নিং ব্যালেন্সে আপনার যোগ হয়ে যাবে। তার মানে কি আপনি একটা প্রোডাক্ট সেল করে 200 টাকা ইনকাম করে ফেললেন। এখন আপনি সেলফের একটা অফিসিয়াল গ্রুপ আছে, সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। আপনি যদি এই সেলফ ডিজিটাল এটার গ্রুপটা, এই সেলফ ডিজিটাল অফিসিয়াল গ্রুপ লেখা ফেসবুকে সার্চ দিলে আপনি এই গ্রুপটা পাবেন। এখন আপনি দেখবেন ওইখানে রিসেলিং করে এক একজনের আর্নিং ব্যালেন্স প্রতিদিন পোস্ট করে।
আপনি দেখবেন অসংখ্য পোস্ট করতেছে আপনার এই রিসিলিং করে বিভিন্ন প্রোডাক্টের অর্ডার নিয়ে। আপনি কিন্তু ইচ্ছা করলে একজন ফ্রি ইউজার হিসেবেও এই প্রোডাক্টটা আপনি কি করবেন, ওই একজন মানে আপনি তো আমার রেফারে ফ্রি ইউজার, আপনি তো বিষয়টা জানেন যে আপনি একটা প্রোডাক্ট নিলেন, নিয়ে আপনি কেউ যদি কিনতে চায় তার কাছে যে রেট আছে ওই রেটেই আপনি তার কাছে বিক্রি করলেন। আপনি আমার রেফারে যেহেতু আপনি, সেহেতু কি করলেন, আমাকে বলেন ভাইয়া আপনি আমাকে এত টাকা এটা লাভ দেন, আপনি তো জানেন যে এটা কি এত। Recording in progress. Recording stopped. জুমেলটা মনে হয় হয়তো 40 মিনিট আগেই মনে হলো আমার কাছে ডিসকানেক্ট হয়ে গেছে। না 40 মিনিট আগেই না disconnect না, হয়ে গেছে maybe। 8:30 থেকে শুরু করছি, আপনি 9:10 পর্যন্ত ধরেন একটা, তারপরে জি, দুইবার ডিসকানেক্ট দুইবার ডিসকানেক্ট হয়েছে, ঠিক আছে, এটাই লাস্ট, এরপর আর ডিসকানেক্ট হবে না, ঠিক আছে। জি সবাইকে বলে দিছি, সমস্যা নেই, সবাই জয়েন হ্যাঁ, হচ্ছে। সবার আমারও বলা আছে, এটা বলবেন। আর আপনারা ওই যে আমার পোস্ট না, আপনারা আরো ভালো সুন্দর করে পোস্ট করেন, বেশি বেশি ইনভাইট করেন, আমরা একটা বিল্ডিং তৈরি করবো। এক কথায় ধরে নেন এই 10 মাসে আমরা একটা বিশাল বড় তৈরি করব, একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। জি আমি আচ্ছা তাহলে যারা কাস্টমার করে ফেলছে তাদেরকে আপনার যে আপনি মেইল তাদের সাথে কি করেন, আপনি পার্সোনালি তাদের সাথে, এইখানে বিষয়টা হচ্ছে যে তারা আসলে কতটুকু কাজ করতে মানে আগ্রহী, এই জিনিসটা আপনি কনফার্ম করবেন। মানে কনফার্ম করবেন কেন, মনে করেন সাপোজ ধরেন আপনি মানে এমন লোককে নিয়ে আসলেন যে আসলে আপনি 100 টাকা ইনকাম করার জন্য এমন একটা লোককে নিয়ে আসলেন যে সে কাজ করবে না, বুঝবে না, ট্রেনিং একদিন আসলে 7 দিন আসবে না। হ্যাঁ, এতে কিন্তু আপনারই ক্ষতি, আমারও ক্ষতি। কাজে এই জিনিসটা আপনি যখন আমাকে শিওর করবেন যে না উনি কাজ করবে, উনি আমার ওনার সাথে আমার হয়েছে, তাহলে আমারও জিনিসটা ভালো লাগবে। কারণ আমি আসলেও মানে আমি এটাকে বলতে পারেন, কারণ আপনি জানেন, আপনি যেহেতু সেলফের সাথে অনেক আগেই জড়িত, এইভাবে কিন্তু সেলফে কেউ কাজ করে না। জি জি তো এই জন্য মানে আমরা একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমরা এই কাজটা করব। কেন করব, কারণ আমার এই মাসে অন্তত টার্গেট আছে যে আমি কমপক্ষে 100 জনকে বিজনেস মেম্বার বানাবো এই মাসে। তো এখন যারা বিজনেস মেম্বার আছেন অলরেডি, তারা যে যত বেশি আপনার ফ্রি ইউজারদেরকে আনতে পারবেন, তারা শিখতে পারবে, ক্লাস করবে, হ্যাঁ, তারা বুঝবে, জানবে, তাদের জন্য এই অপরচুনিটিটা বেশি। তারপরে দেন পরের মাসে আরো বাড়বে যদি আমি এই 100 জন থেকে ফিডব্যাকটা ভালো পাই। এখন দেখা গেল যে আমি 100 জনের পিছনে ইনভেস্ট করার পরে দেখা গেল যে আমার যাদের কাছ থেকে ফিডব্যাক আমি পাবো তাদেরকেই খুঁজে পাচ্ছি না, তাইলে আমার সামনে আগানোটা আসলে আমার পক্ষে সম্ভব হবে না, ঠিক আছে। জি জি বুঝতে পেরেছি। যে এখন মানে নতুন এখন এই মিটিং এ নতুন কেউ আছেন যারা এখনো ফ্রি ইউজার হন নাই? এখন অনেকে জয়েন হয় নাই, ডিসকানেক্ট হওয়ার পরে। আচ্ছা, হোক, সমস্যা নেই। আলামিন ভাই, জি বলুন। আপনি নতুন কিছু জানতে চাইলে বলেন। জি আমার নতুন জানা থাকলে ইনশাআল্লাহ আমি বলবো।
আচ্ছা, আপনাকে আমরা কইছিলাম জানাবো আমরা রিসেলিং এ ছিলাম, ঠিক না? রিসেলিং এ। আচ্ছা, আমরা রিসেলিং এই যাই। এর মধ্যে যদি কেউ প্রশ্ন করে, আমরা মানে একজন আরেকজনের প্রশ্নের মধ্য থেকেই আসলে জানা এবং ফাঁক ফোকর এগুলো বের হয়ে আসবে। এইখানে আমরা আমরা আমাদের এই বিষয়টা হবে এরকম যে আমরা কিছুটা ডিসকাস করব, একটু একটু করে কাজও দেখব, আবার ডিসকাস করব, কারণ এখানে আমাদের নতুন পুরাতন সবাই থাকবে। কারণ ওই আসলে আলাদা আলাদা ভাবে ওইভাবে আসলে সিরিয়াল মেনটেন করে যে একটা বিজনেসম্যানদের জন্য, একটা নতুনদের জন্য, সামনে আরো রোজা আসতেছে, আর আমরা যেহেতু অন্য কর্মেও জড়িত, সময় অতটা নাই, তাই এই জন্য আমরা এই সময়টুকু এইভাবে কাজ করব। যাই হোক, আমরা এখন রিসেলিং এ যাব যেটুকু ছিলাম। তা আপনি যদি রিসেলিং হিসেবে কাজ করেন, যেমন এটা রিসেলিং হিসেবে কাজ করেন, তাহলে আপনার কাজ হচ্ছে, আমি যেটা চাচ্ছি যে আমার পরিকল্পনা হচ্ছে যে আমার যারা বিজনেস মেম্বার, ধরেন আমার 10 জন বিজনেস মেম্বার, 10 জন বিজনেস মেম্বারের 10 জনই, তাহলে আমাদের কি হবে, আমাদের নেটওয়ার্কিং এর মধ্যে আমরা একটা এই রিসেলিংটার মধ্যে থেকে আমাদের একটা ইনকাম চলে আসবে অল্প দিনের মধ্যে। সেটা কি, আমার যে প্ল্যানটা এটা বুঝেন। যেমন আমার 10 জন বিজনেস মেম্বার আছে এই মুহূর্তে, ধরে নিলাম এই 10 জন বিজনেস মেম্বার 10 জন আলাদা আলাদা ভেন্ডরকে নিয়ে কাজ করবে। যার যেই প্রোডাক্টটা ভালো লাগবে, সাপোজ ধরেন আপনার এই প্রোডাক্টটা ভালো লাগলো, তাহলে আপনি এই প্রোডাক্টের উপরে গেলে এবং এই প্রোডাক্টের উপরে যে আলি এক্সপ্রেস শপিং মল আছে ওইটার উপরে ক্লিক করলে আপনি এই যে ভেন্ডর অল প্রোডাক্টে যেতে পারবেন। গেলে আপনি একটা একটা খাতা বলেন, কম্পিউটারে ফাইল বলেন, অথবা মোবাইলে নোট বলেন, আপনি কি করবেন, আপনি কোন প্রোডাক্ট কোন ভেন্ডরকে নিয়ে কাজ করতেছেন এইটাকে, এই ভেন্ডরের এই নামটা লিখে রাখবেন, বা আমাকেও দিবেন যে আমি চাচ্ছি যে আমার 10 জন বিজনেস মেম্বার 10টা ভেন্ডরকে নিয়ে কাজ করবে, 10টা ভিন্ন ভিন্ন ভেন্ডরকে নিয়ে কাজ করবে। এবং আমরা অ্যাকচুয়ালি জানি না যে কোন ভেন্ডরের কোন প্রোডাক্টটা আসলে মার্কেটে চলবে, মার্কেটে খাবে। আসলে অনলাইনে বিক্রিটাই হয় এরকম যে দামের উপরে না, অনলাইনে বিক্রিটাই হয় এরকম এটা চয়েসের উপরে, যে আমার জিনিসটা ভাল লাগছে, এটা আমার দরকার, ঠিক আছে। এইখানে প্রাইস আসলে ফ্যাক্টর করে না, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে প্রাইস এইখানে আসলে ফ্যাক্টর করে না। এখন এই ভেন্ডরের কি করব, যে 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 প্রোডাক্টটা নয়া কাজ করবে সেই প্রোডাক্টের যে ভেন্ডর আছে সেই ভেন্ডরের অল প্রোডাক্ট, মানে আজকে একটা প্রোডাক্ট নিল, সে এই প্রোডাক্টের ছবি এবং ডেসক্রিপশন নিয়ে সে ধরেন আজকে 10টা গ্রুপে পোস্ট করলো, মার্কেট প্লেসে পোস্ট করলো, তা সে একটা পেজ ক্রিয়েট করলো, সেই পেজে পোস্ট করলো, এটা করে দিল, শেষ। পরে আরেকটা প্রোডাক্ট নিয়ে সে মার্কেট প্লেসে পোস্ট করলো, আরো 10টা গ্রুপে পোস্ট করলো, হ্যাঁ। তারপরে এইভাবে যদি সে ওই ভেন্ডরের যত প্রোডাক্ট আছে সেই কাজটা করে ফেললো, তারপরে 10 জনে 10টা করে ফেলবে। কিন্তু আজকে আমার 10 জন বিজনেস মেম্বার, আমি বলতেছি এই মাসে আমি 100 জন বিজনেস মেম্বার করব, তাহলে 100 জন ভেন্ডরকে নিয়েই আমার এই টিমটা কাজ করবে। কোনো না কোনো ভেন্ডরের অর্ডার আসবে। এখন আমাদের এই টিম থেকে যদি একটা অর্ডারও জেনারেট হয়, মনে করেন আমার এই 1000 জনের লাস্টে যিনি আছে, 100 জনের লাস্টে যিনি আছে, তার ওইখান থেকে যদি অর্ডারটা জেনারেট হয়, তাহলে তার আপলাইন যত আছে সবাই কিন্তু তার ওই ইনকামের টাকাটা পাবে। তাহলে কি আমাদের সবারই যদি একটা ইনকাম এইভাবে চলে আসে, এটা কিন্তু আপাতত এক্সট্রা, কিন্তু এই ইনকামটাও 3 মাস 6 মাস 1 বছর পরে এই ইনকামটাই হবে মূল ইনকাম। তখন কিন্তু আপনার কিভাবে মূল ইনকাম, তখন কিন্তু আপনার ফেসবুক মার্কেটিং করতে হবে না, কিচ্ছু করতে হবে না, কারণ এইখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট চলে আসবে, লক্ষ লক্ষ ভেন্ডর চলে আসবে, মানুষ বুঝে যাবে যে এই অ্যাপসের মধ্যে সকল প্রোডাক্ট পাওয়া যায় এবং ইজিলি প্রক্রিয়া। তখন ওরা এইখান থেকে দেখে দেখেই কিনবে। তখন ওই ইউজারটা কার এবং এই ভেন্ডরটা কার, এটার উপরে ডিপেন্ড করে কিন্তু তাদের ইনকামটা জেনারেট হবে, এবং এগুলোই হচ্ছে এটার মূল ইনকাম। এই ইনকামটা পাওয়ার জন্য আমাদের একটা মানে এই নেটওয়ার্কিং তৈরি করে নিতে হবে। তাহলে আমরা যদি এখন থেকে যারা 10 জন
আমার 10 জন অলরেডি 10 জন বিজনেস মেম্বার অলরেডি আছে, তাদেরকে কালকে আবার এটা নিয়ে পরিপূর্ণ ধারণা দেব এবং তারা 10 জনে 10টা ভেন্ডরকে নিয়ে কাজ করবে, দেন আরো বাড়বে, তারাও কাজ করবে, সবাই এক একটা ভেন্ডরকে নিয়ে, আমরা সকল ভেন্ডরকে নিয়ে কাজ করব, কোনো না কোনো প্রোডাক্ট আমাদের সেল হবে। আপনি জানেন, বিশ্বাস করবেন কিনা জানি না, 3 মাস আগে আমি এমনি একটা প্রোডাক্ট আমার এই যে মার্কেট প্লেসে দিয়ে রাখছিলাম, মানে ট্রাই করার জন্য। এগুলো আমি আসলে প্রফেশন বা ওইভাবে নিচ্ছি না, কারণ আমি চাচ্ছি আমি একটা নেটওয়ার্কিং তৈরি করব মিনিমাম 1 লক্ষ ইউজারের। তারপরেও আমি জাস্ট প্রতিটা কাজ, কারণ আমি, আমার কথা হচ্ছে যে আপনি যদি নিজে একটা কাজ ভালোভাবে না জানেন, তাহলে ওই কাজটা আরেকজনকে ভালোভাবে আপনি শিখাইতে পারবেন না। আর আপনি যদি এটা না পারেন, তাহলে আপনি এই অ্যাপসের কোনো সুবিধাই করতে পারবেন না। সেটা আপনার টাকা দিয়ে আপনি বিজনেস করেন আর যার টাকা দিয়ে বিজনেস করেন, পরে 2 দিন নিজের টাকাতে বিজনেস করে আপনি পোস্ট করবেন সেলফ বোয়া, সেলস থেকে ইনকাম করা যায় না, ধরা খাইছি, সব ধোঁকাবাজ। আরে ইনকাম করার সিস্টেমই আপনি শিখেন নাই, আপনি শুনছেন, হুট করে বিজনেস অ্যাকাউন্ট করছেন, বুঝেনি না আপনি এখানকার সিস্টেমটাই বুঝেন না, এই জন্য। ঠিক আছে আলামিন ভাই, তাহলে আমরা কালকে থেকে ভেন্ডরের কাজটা, মানে ভেন্ডর না, মানে রিসেলার হিসাবে কাজ করব। এটা কিন্তু মানে বিজনেসম্যানও পারবে, আপনার যারা ফ্রি ইউজার আছে তারাও কিন্তু পারবে, কারণ ওই ফ্রি ইউজাররা এই প্রোডাক্টটা নিয়ে ধরেন পোস্ট করলো 1699 টাকা, বাট আপনার কাছে কিন্তু এই প্রাইসটা আরো কম, মানে মিনিমাম 1400 টাকার মতো হইতে পারে। তাহলে আপনি কি করবেন, তারে 1699 টাকা রেট দিয়ে প্রচার করতে বলবেন, আপনিও 1699 টাকা দিয়ে প্রচার করবেন, বা 1800 টাকা 1600 টাকায় আপনি প্রচার করলেন। অর্ডার জারি হোক, আপনি তো এটার মূল কত টাকাতে কিনা যাবে ওটা জানেন, ওইটার একটা লভ্যাংশ আপনি তারাও দিলেন, ওনাকেও দিলেন, আপনিও নিলেন, ওনাকেও দিলেন, যতদিন সে ফ্রি ইউজার না হয়। কিন্তু ওনাকে এই কাজটা করতে হবে আমি এটা বলতেছি না, জাস্ট বুঝার জন্য, ট্রাই করার জন্য। ক্লিয়ার? জি ক্লিয়ার। তাহলে আমরা যে কয়জন বিজনেস মেম্বার অলরেডি আছি, সবাই আলাদা আলাদা ভেন্ডর নিয়ে কালকে থেকে কাজ করব, কি বলেন? জি ইনশাআল্লাহ। আমি কালকে অ্যাপ্লাই করব। হ্যাঁ, জি আমি কালকে অ্যাপ্লাই করব। আমি নিজেও ভ্যালু দিয়ে কাজ করব প্লাস ওইটা। আর আপনি আমার ওই যে সেলফ এক্সপার্ট গ্রুপ, আপনাদের গ্রুপ বিজনেস মেম্বারদেরকে অ্যাটলিস্ট এই নিউজটা দিয়ে দেবেন যে কালকে আমাদের এই 8:30 থেকে 10টা 10:30 পর্যন্ত এই ট্রেনিং সেশনে আমাদের পার্ট হবে, যে এখান থেকে আমরা প্রোডাক্ট নিব এবং নিয়ে আমরা গ্রুপে পোস্ট করব, সেটা একদম পরিপূর্ণ ক্লাস হবে এবং আলোচনা চলবে। আচ্ছা, এখন রনি ভাইকে আমি দেখতে পাচ্ছি, তো রনি ভাই আপনি কি, উনি কি নতুন ইউজার না একদম নতুন? আপনি হ্যালো রনি ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। আপনি কোথা থেকে জয়েন করছেন? না জি, আপনি একটু জোরে বলুন রনি ভাই। নাটোর। আপনি কি আমাদের ফ্রি ইউজার নাকি আজকে নতুন? না, এর আগে একদিন জয়েন হয়েছিল। আপনি কি মানে সাইন আপ করছেন সেলফ অ্যাপসে? জি সাইন আপ করছি, কিন্তু কাস্টমার অ্যাকাউন্ট। সেটাই, কাস্টমার অ্যাকাউন্ট করছেন, ওটা কার রেফারে করছেন আপনি বলতে পারবেন? কার রেফার করছিলাম এটা তো মনে নাই। মানে আপনি আমাদের ট্রেনিং এর কথা আলামিন শুনছেন, ভাই নিয়ে আপনি আসছিলেন। আমাদের ট্রেনিং এর বিষয়টা জানছেন কার কাছ থেকে? আলামিন ভাই থেকে। ও আলামিন ভাই, মানে আলামিন ভাইয়ের রেফারে। তাহলে তো আলামিন ভাইকে তাকে ইউজার করে দিছেন? জি দেখতে হবে ওনাকে দেখতে হবে, আমার চেক করে আপনার চ্যানেলে গেলে দেখতে পাবেন। ভিডিও তৈরি করেছিলাম, ভিডিও সবাইকে দিয়ে দিচ্ছি যে আপনারা ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্টটা করে নেন। তারপর অনেকেই করেছে, যারা আমি বলেছিলাম যে যারা না বুঝবেন আমাকে ইনবক্স মেসেজ দিবেন, অনেকে ইনবক্স মেসেজ দিছে, আবার কেউ করেও নি, এরকম আছে। হ্যাঁ, ঘটনা হলো ওই যে এরকম হইলে ওই যে যেই গ্রুপ থেকে যে অ্যাকাউন্ট করছে সে কিন্তু ওই গ্রুপে রিপ্লাই দিলে আপনি বুঝে যাবেন, ঠিক আছে?
জি জি। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি আসিফ মাহমুদ ভাই, আপনি কোথা থেকে জয়েন করছিলেন? আসিফ মাহমুদ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসিফ মাহমুদ ভাই, হাবিবুর রহমান ভাই, হাবিবুর রহমান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কথা রনি ভাই আপনি অ্যাকাউন্ট করেছেন কিন্তু আমার এখানে তো শো করতেছে না আপনি। আপনি কি অ্যাকাউন্ট করেছেন নাকি করবেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন হাবিবুর রহমান ভাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন এই আছেন? তো আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে জয়েন করছিলেন? আমি ঢাকা থেকে যান ঢাকা থেকে। এফবির মাধ্যমে। আপনি ইনভাইট পেয়েছেন কোথা থেকে? সাকিব ভাইয়ের ও, মাধ্যমে। সাকিব ভাইয়ের মাধ্যমে। তা আপনি কতক্ষণ থেকে আমাদের কথা শুনছিলেন? মানে আমাদের ফার্স্ট থেকে শুনতেছি কথাগুলো। কিছু কিছু কথা আর কিছু কিছু কথা শুনতে পারছি রিসেলার। দেন ফার্স্ট থেকে যে কথাগুলো বললেন, আমাদের কাজকে শিখতে হবে। তাছাড়া আমাদের পিছনে যিনি ইনভেস্ট করবে ওনারও লস, পাশাপাশি আমাদের নিজেদেরও লস। যে মনোযোগ সহকারে কাজটা শিখতে পারলে ভবিষ্যতে আমরা অনেক কিছু আর্ন করতে পারবো। সেটাই আসলে এখানে বিষয়টা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আমাদের এখানে কাজটাই হবে বিশ্বস্ততার সাথে, সততার সাথে, যে আমরা আগে এই অ্যাপসটা জানবো, বুঝবো। আসলে এখানে যা মানে মানুষ শিখতে পারে সবই নিজে নিজেই সবই শিখতে পারে, এবং আপনি 2 দিন যদি ঘাটাঘাটি করেন, সময় দেন, আপনি নিজেই শিখতে পারবেন। বাট এইখানে আসলে মূল বিষয় হচ্ছে যে ইনকামের সিস্টেমটা, যে আসলে কাস্টমারের মানে একজন কাস্টমার অ্যাকাউন্ট করে এইখানে কি সুবিধা, আর বিজনেস অ্যাকাউন্ট করব, যে আমি বিজনেস অ্যাকাউন্ট করে আমার ইনকামটা আসলে কিভাবে আসবে, কি কাজ করলে আমার ইনকাম আসবে, কোন কোন ওয়েতে আমার ইনকাম আসবে, এই জিনিসগুলো হচ্ছে এইখানে মূল শিখার বিষয়। আপনি যদি একটু ঘাটেন যে অ্যাপসে কিভাবে কিনবেন, আপনি কিভাবে মোবাইল রিচার্জ করবেন, আপনি কিভাবে আউটলেট সব থেকে কেনাকাটা করবেন, কিভাবে বাসের টিকিট কাটবেন, এগুলো কিন্তু কোনো বিষয় না। কারণ আমরা এগুলো আমগরে ফেসবুক কেউ হাতে কলমে শিখাই দেওয়া যায় নাই। আমি যতটুকু জানি, যখন গ্রামীণ ফোন 99 না 98 এর দিকে যখন গ্রামীণ ফোন বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে চালু করবে, গ্রামীণ ব্যাংক কিন্তু এটা কি করছে, প্রথমে কিন্তু এইটা তাদের যে গ্রামীণ পর্যায়ের যে ওই যে মহিলা সদস্য ছিল তাদেরকে দিবে, মানে সদস্যদেরকে দিবে, গ্রামের মহিলাদেরকে এটা এই মোবাইলটা দিবে, এই চিন্তা করে তারা নিয়ে আসার সময় যখন এই পরিকল্পনা করছে, তখন কিন্তু ওই ডক্টর ইউনূসকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি এরকম একটা ডিজিটাল জিনিস এটা কিভাবে গ্রামের এই মূর্খ অশিক্ষিত মহিলাদের হাতে তুলে দিবেন যে তারা এটা অপারেট করতে পারবে। তখন তখন ওই ইউনূস, ডক্টর ইউনূস উত্তর দিয়েছিল এরকম, যে যখন বুঝবে, ওই মহিলাটা যখন বুঝবে যে এটা অপারেট করলে টাকা আসে, ঠিক আছে, তখন সে এটা নিজে নিজেই এই অপারেট শিখে যাবে। এই অ্যাপসের সিস্টেমটাই এরকম, আপনি এটা অপারেট করা কোনো বিষয় না, অপারেট আপনি পারবেন, 1 দিন 2 দিন খাটলে আপনি পারবেন। এইখানে বিষয় হচ্ছে যে এখানে টাকা কিভাবে আসবে, এইটা হচ্ছে বুঝার বিষয়। কারণ এইটা যদি আপনার এই সিস্টেমটা যদি আপনাকে কেউ না বুঝাই দেয়, বা আপনি যদি এটা নিয়ে ঘাটাঘাটি না করেন, একটু গভীর সময় না দেন, আপনি এটা নিয়ে আসলে কোনো সুবিধা হবে না। এই জন্য আমি বলি এটা একটা মানে সুপার ব্রাইট একটা ফিউচার, যদি আমরা এটাকে বুঝে শুনে সুন্দরভাবে এটাকে এগিয়ে নিয়ে যাই। যেমন আপনি বিজনেস অ্যাকাউন্ট করলেন, কিন্তু আপনি কোনো সেবায় যেগুলো আপাতত রানিং আছে, কারণ আপনার কি মোবাইল রিচার্জের প্রয়োজন পড়ে না, আপনি কি অনলাইন থেকে কেনাকাটা করেন না, আপনি কি বাসের টিকিট কাটেন না,
আপনি কি ওই যে বিক্রয়.com থেকে কেনাবেচা করেন না? মানে যেগুলো আপাতত রানিং আছে, অ্যাটলিস্ট মোবাইল রিচার্জ, এমন কোনো পাবলিকের প্রয়োজন পড়ে না যে তার মোবাইল রিচার্জের প্রয়োজন পড়ে না। আপনি যদি সেটা নিজে করেন, তারপরে আপনার ইউজারদেরকেও যদি ওইভাবে শিখান, করেন, তাদেরকেও উৎসাহিত করেন যে এই অ্যাপসটার ব্যবহার, তাহলে কিন্তু আস্তে 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 আমাদের একটা চ্যানেল তৈরি হয়ে যাবে। এই এই 10 মাসে যে চ্যানেলটা শুরু হয়ে যাবে, নেটওয়ার্কিংটা তৈরি হবে, এই নেটওয়ার্কিং এর মাধ্যমে যখন টিভি সহ বিভিন্ন পত্র পত্রিকায় ওপেন মার্কেটিং এ অ্যাড আসবে, তখন কিন্তু আমাদের হিউজ পরিমাণ নেটওয়ার্কিংটা বড় হয়ে যাবে। সেটা করার জন্য আমার আবার বিভিন্ন পরিকল্পনা সাজানো আছে, যেমন কিরকম SMS মার্কেটিং, বুস্ট মার্কেটিং, তারপরে আপনার ইউটিউবিং, মানে সকল প্রকার। শুধু আপনাদের সাথে থাকা দরকার, একা একা সবকিছু করা সম্ভব না। যেমন একজনের উপরে আমি দায়িত্ব দিয়ে দিব যে বুস্ট করেন, একজনের উপরে দায়িত্ব দিব যে SMS পাঠান, কারণ আমার কাছে 10 লক্ষ 20 লক্ষ ভ্যালিড ইউজার আছে। হ্যাঁ, এদেরকে SMS পাঠান, কারণ মানুষ ওই ইউটিউব যখন টিভিতে অ্যাড দেখবে, মানুষ তখন ফেসবুকে ইউটিউবে এটা রেফার খুঁজবে যে সেলফের রেফার কাছে কার কাছে আছে। এই জিনিসটা যে যত বেশি দ্রুত ছড়াতে পারবে, তখন তার নেটওয়ার্কিংটা তত বড় হবে। আর এটা আমার একার পক্ষে সম্ভব না, আমরা 10 জনের পক্ষে সম্ভব না। এমন একটা দরকার যে আপনিও আমার সাথে থাকবেন, আপনার সাথেও আরো 10 জন থাকবে, ওই 10 জনের সাথে আরো 20 জন থাকবে, এরকম একটা নেটওয়ার্কিং দরকার। এটা সাথে থাকার, এইখানে তো আমরা কেউই ইনভেস্ট করতেছি না, সাথে থাকবো, পাশাপাশি টুকটাক রানিং সেবাগুলো আমরা নিব। যেমন প্রয়োজন পড়লে মোবাইল রিচার্জ করব, ফ্যামিলির মোবাইল রিচার্জ করাই দিব। তারপরে আপনার যদি প্রয়োজন পড়ে, এখানে হরেক রকম, মানে এখনো 1 লক্ষের উপরে প্রোডাক্ট আছে, 1 লক্ষের উপরে প্রোডাক্ট আছে, আর প্রতিদিনই নতুন নতুন প্রোডাক্ট আপলোড হচ্ছে। আপনি চাইলে আগে সার্চ দিয়ে দেখবেন যে এটা আমার পছন্দ মতো কিনা এবং প্রাইসে মিলে কিনা। মনে চাইলে কিনবেন, না চাইলে না কিনবেন, নো প্রবলেম। আপনি ঘাটলেন, ট্রেনিং এ থাকলেন, আর ইনকামের সিস্টেমটা বুঝলেন। আর এটা প্রতিদিনে আপডেট হচ্ছে, মানে 3 দিন 4 দিন পরে পরে বিশেষ অফার আসতেছে। তারপরে যেমন এক একটা জিনিস ওপেন হচ্ছে, যেমন কিছুদিন আগেও স্পেশাল অফার গুলো জাভা অ্যাপসে ছিল না, এটা এই যে 2-3 দিন হইলো এটা এইখানে পাবলিশ হয়েছে। এখন হয়তো আপনি রবি, গ্রামীণ, বাংলা লিংক, বিভিন্ন জায়গায় আপনি অফার পাবেন হয়তো 20-30টা, বাট এটা যতই ডে বাই ডে এটা বাড়তেছে, এই অফারগুলো বাড়তেছে, এটা আরো বাড়বে। তো এই জন্য এটার সাথে থাকতে হবে, ধৈর্য হারা হলে হবে না। তবে ইনকাম সেটা 10 টাকা দিয়ে হইলেও আপনার শুরু হবে, মানে ইনকাম শুরু হয়ে যাবে। কিন্তু এটা শেষ যখন আপনি স্টপ হয়ে যাবেন, তখনই শেষ হয়ে যাবে। কিন্তু সেটা যেখানে নিয়ে যায় আপনি শেষ করবেন, ওইটা আপনার উপরে ডিপেন্ড করবে যে হ্যাঁ, আমার এখন যে ইনকামটা, এখন আমার এই ইনকাম না করলেও চলবে, এটা অটোমেটিকলি আপনার আর্নিং এ আসতে থাকবে। আপনি আপনি তখন অন্য 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 জায়গায় আপনি আপনার মেধাটাকে কাজে লাগাবেন। মানুষের চাহিদা শেষ নাই, তবে মূল 3টা সুপার চাহিদা, সেটা নিয়ে আমি কাজ করতেছি, ইনশাল্লাহ করব। প্রথম চাহিদা হচ্ছে এটা আমাদের, যে আমাদের দেশের এবং আমাদের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সবকিছু মিলিয়ে আমাদের সবার আগে দরকার অর্থনৈতিক মুক্তি। এটা প্রতিটা মানুষই চায়, আমাদের সমাজের প্রতিটা মানুষের এটা দরকার। এখনো সেলফে ফ্রি ইউজার হন নাই বা সাইন আপ করেন নাই এমন কেউ আছেন? রুবেল ভাই, জি, হ্যালো ভাই, আমার একটা প্রবলেম হচ্ছে বুঝছেন, মানে কিভাবে অ্যাকাউন্টে টাকা নিয়ে যাবো নগদ থেকে, এটা একটু দেখালে ভালো হতো। আচ্ছা, নগদে টাকা আমি যাচ্ছি। এই যে আমি এটা করার জন্য আপনাকে যেতে হবে ব্যালেন্স। আমি যেভাবে দেখাচ্ছি জাভা অ্যাপসে ওই রকমই, একটু এখানে আমারটা ভিন্ন দেখতে পাচ্ছেন, কারণ আমার এইখানে 2টা অপশন আছে, এই 2টা অপশনে আমার বাড়তি। এটা পরে এটা নিয়ে ডিসকাস করব। তবে আর্নিং ব্যালেন্স এবং ভাউচার, এই 2টা আপনি জাভা অ্যাপসের মধ্যে পাবেন। তো আপনি ভাউচারে টাকা যেহেতু নিয়ে আসবেন, মানে আপনি টাকা নিয়ে আসার জন্য ভাউচারে যাবেন, তাহলে আপনি বাই ভাউচার, জাভা অ্যাপসে ওইটা লেখা আছে হচ্ছে
পারচেস, আপনি জাস্ট ভাউচারের নিচে লেখা আছে পারচেস, পারচেসে যাবেন। যাওয়ার পরে আপনি কি করবেন, আপনি যদি বিকাশ থেকে নেন, আমি বিকাশেরটা দেখাচ্ছি। জাস্ট আপনি বিকাশে যাবেন, এই যে বিকাশ সিলেক্ট করছেন, নিচের দিকে নামবেন, আপনার ওই অ্যাপস এর মধ্যেও নিচের দিকে নামবেন, এইখানে বিভিন্ন অ্যামাউন্ট দেওয়া আছে, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 400 টাকা, 600 টাকা। বাট আপনি চাচ্ছেন যে 5 টাকা নিয়ে আসবেন বা 10 টাকা নিয়ে আসবেন, কারণ 5 টাকা, 10 টাকা, 20 টাকা এগুলো নিয়ে আসা যায়। তা আপনি নগদ থেকে 1 টাকাও করা হ্যাঁ, যায়। নগদ থেকে 1 টাকাও আনা যায়, ঠিক আছে। আপনি পারচেসে যাবেন, পারচেসে যাওয়ার পরে এখানে দেখেন বিকাশের সিস্টেমটা একটু ভিন্ন, তারপরে এটা বললেই বুঝবেন। আপনি জাস্ট কি করবেন, এখানে বলছে মেক পেমেন্ট টু আওয়ার বিকাশ মার্চেন্ট নাম্বার। আপনি কি করবেন, এই নাম্বারটাকে কপি করবেন অথবা আপনার মোবাইলে সেভ টেপ করে রেখে দিবেন। তারপর বিকাশের অ্যাপসে যাবেন বা অ্যাপসে গিয়ে আপনি পেমেন্ট নামে বিকাশের অ্যাপসে একটা অপশন আছে, আপনি ওই পেমেন্টে যাবেন। পেমেন্টে যায় আপনার নাম্বারটা দিবেন, অ্যামাউন্ট দিবেন, রেফার চাইলে মনে চাইলে দিবেন, না দিলে না দিবেন, আপনি সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনি একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবেন, বিকাশ ট্রানজ্যাকশন আইডি। তারপরে যেই নাম্বার, আপনার বিকাশ নাম্বারটা এখানে দিবেন এবং কত টাকা আপনি পেমেন্ট করছেন ওই অ্যামাউন্টটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনার ইওর পেইড অ্যামাউন্ট, ভাউচার অ্যামাউন্টটাও দিবেন, আপনি কত টাকা এখানে পেইড করছেন, মানে একই, এটা একই দিবেন। দেওয়ার পরে আপনি যে অ্যাপস থেকে যদি পাঠান, তাহলে অ্যাপসে আপনি ওই যে ট্রানজ্যাকশনে যখন যাবে তখন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ওইটাকে পরে এখানে আপ করে দিয়ে সেন্ড করবেন। 1-2-3 মিনিটের মধ্যে, আপনার বিকাশ থেকে নিলে একটু 2-3 মিনিট হয়তো লেট করতে পারে, তারপরে যত দ্রুত সম্ভব আপনার টাকাটা এই যে ব্যালেন্সের এখানে অ্যাড হয়ে যাবে, ব্যালেন্সের এই ভাউচারে অ্যাড হয়ে যাবে। সেম আরো সহজ সিস্টেম হচ্ছে নগদ। এখন যদি আপনি নগদে যান, নিচের দিকে যাবেন, একদম পারচেসে যাবেন, পারচেসে যাওয়ার পরে এখানে আপনি কত টাকা করতে চাচ্ছেন, সাপোজ আমি 10 টাকা এখানে দিলাম, 10 টাকা আমার ইয়ে থেকে এখানে, আচ্ছা এখানে দিলাম, অ্যামাউন্টটা হবে এখানে দিলাম 10 টাকা, দিয়ে আমি পে উইথ নগদ দিলাম। দেওয়ার পরে আমাকে নগদের সাইটে নিয়ে যাবে সরাসরি আপনাকে। নগদের সাইটে নিয়ে যাবে, আপনি ওইখানে নগদের নাম্বারটা চাইবে, নগদের নাম্বারটা বসাবেন, আই এগ্রি দিয়ে প্রসেস, যেমন আমি আমার নাম্বারটা দিচ্ছি, দেওয়ার পরে আই এগ্রি প্রসিড। নীরব আশিক ভাই, কি আপনি আমাদের বিজনেস মেম্বার না? আচ্ছা ঠিক আছে, আপনি জাস্ট প্রসিড দিবেন। আর এটা আর কি, এটা ওই যে বললাম না, এখন এগুলো সব জাভা অ্যাপসে চলে গেছে, এখানে ওয়েব অ্যাপে প্রবলেম দেখাচ্ছে। আপনাকে জাস্ট একটা ওটিপি পাঠাবে আপনার নাম্বারে, ওই ওটিপিটা দিয়ে আবার প্রসিড দিবেন, আপনার পিন পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিবেন, আপনার অ্যাকাউন্টে একটা মানে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার বিকাশে এই নগদের টাকাটা আপনার এই ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। সেটা কিন্তু আপনার কি বলে, মানে আপনি কিন্তু নগদ থেকে 1 টাকাও নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, মানে এতটা মানে ঠিক আছে, সুপার সিস্টেম। তাহলে টাকা নিয়ে আসাটা কি এখন মানে খুব একটা কষ্ট হওয়ার কথা না, ঠিক না? সহজ না নগদ থেকে? হ্যাঁ, এইখানে আরেকটা সিস্টেম, হ্যাঁ নগদ থেকে ঠিক, কিন্তু বিকাশের থেকে একটু সমস্যা। হ্যাঁ, বিকাশ থেকে একটু সমস্যা। এই জন্য আমি পার্সোনালি ভাবে সাজেস্ট করি যে আপাতত নগদ না থাকলে একটা নগদ অ্যাকাউন্ট খুলে ফেলা। আর দ্বিতীয়ত সেই জন্য বুঝছেন ভাইয়া, বিকাশের থেকে সমস্যা হচ্ছে বলে আজকে নগদ করলাম, নগদ করলে টাকা দিব, সেই কারণে শুনতেছিলাম আরেকটা বিষয় হচ্ছে যে কয়েকদিন পরে আমাদের আর্নিংটা যখন আরো সুন্দর হবে, আমাদের নেটওয়ার্কিংটা যখন আরেকটু, আমি বলবো কিরকম, ধরেন আপনার নিচে 100 জন ইউজার হয়ে গেল বা বিজনেস মেম্বার হয়ে গেল, আপনি কি করবেন, টাকাটা ব্যালেন্সে টাকাটা অ্যাড করবেন ব্যাংকের মাধ্যমে।
ব্যাংকের মাধ্যমে। সেটা কি হবে? তাহলে কি হবে? ধরেন আপনি যদি ব্যাংকের মাধ্যমে 1000 টাকা অ্যাড করেন তাহলে কিন্তু আপনার এইখানে অ্যাড হয়ে যাবে 1005 টাকা। বুঝছেন? তাহলে আপনি কিন্তু টাকাটা ব্যাংক থেকে ঢোকানোর কারণে আপনি 5 টাকা বোনাস পায়ে গেলেন। যেমন এই যে এখানে যদি আমি ডাচ বাংলা সিলেক্ট করি, জাস্ট ধরেন ভাউচার অ্যামাউন্ট যদি আমি এখানে 1000 টাকা দেই, এইখানে হয়তো এক্সট্রা বোনাসটা দেখাবে না, কারণ ওই যে বললাম ওই ইয়ের কারণে ওই ওয়েব অ্যাপের কারণে। এইখানে সিস্টেমটা হচ্ছে আপনি ডাচ বাংলা ব্যাংকের এই যে এই নাম্বারে আপনি টাকা পাঠাবেন, এই নাম্বারে ইওর ব্রাঞ্চ নেম দিবেন, যে ব্রাঞ্চ থেকে পাঠাবেন, তারপরে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নামটা, যে নামে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওই নামটা দিবেন, ব্যাংক অ্যাকাউন্ট আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, কত টাকা সেন্ড করছেন সেটা দিবেন, দিয়ে আপনি ওই যে একটা ডিপোজিট স্লিপ যদি সেন্ড মানি স্লিপ যদি আপনি, এটা সবচেয়ে বেটার হবে নেক্সাস পে এর মাধ্যমে। যখন আপনি ডাচ বাংলা অ্যাকাউন্ট করে ফেলবেন তখন আপনি একটা অ্যাপস নিয়ে নেবেন, অ্যাপস থেকে এই কাজটা করে একটা স্ক্রিনশট দিয়ে এখানে দিয়ে দিলেন, মানে ইজি একটা সিস্টেম হয়ে যাবে তখন বিকাশ নগদের পরিবর্তে। এবং এটা কেন করবেন? সাপোজ আপনার নিচে 100 জন কাস্টমার আছে, আগামী এই মাসের মধ্যে আশা করতেছি আমরা যে এই মাসের মধ্যে আপনি এই সিস্টেমটা পেয়ে যাবেন যে এখন আপনি নগদ থেকে নিচ্ছেন, বিকাশ থেকে নিচ্ছেন। যেমন আপনার এখন 100 টাকা দরকার, আমি ব্যাংক থেকে 1000 টাকা ঢুকায় রাখছি, আপনার 100 টাকা দরকার, আপনার ভাউচারে আমি পাঠাই দিতে পারবো, আপনি ওই টাকাটা খরচ করতে পারবেন। তাহলে কি হলো? আমি যদি ব্যাংক থেকে টাকা নেই তাহলে আমার একটা আপডেট হলো, মানে আমার একটা অ্যামাউন্ট এখানে অটো আর্নিং হয়ে গেল। ঠিক আছে? সিস্টেমটা সুন্দর না? এই জন্য আমি বলবো পরবর্তীতে আমরা একটা ব্যাংকের অ্যাকাউন্টটা করে ফেলবো। ঠিক আছে? হ্যাঁ ভাই, আরেকটা প্রবলেম হচ্ছে বুঝছেন, আমার বাংলা লিঙ্ক গ্রামীণ আর ওই টেলিটক এইটার না এই কি এটার কি মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জ, আসলে মোবাইল রিচার্জ এখন না হচ্ছে জাভা অ্যাপস থেকেই হয়। এটা আমি তো পিসিতে ওয়েব অ্যাপ দিয়ে দেখাচ্ছি। তারপরেও আপনি রিচার্জের ক্ষেত্রে মোবাইল নাম্বার দিবেন, তারপরে রিচার্জ অ্যামাউন্ট দিবেন, সিলেক্ট, এই যে আপনি যে অপারেটর এখানে দেওয়া আছে নাম্বার দিলেই কিন্তু এখানে শো করবে। যেমন আমি যদি এখানে রবি দেখাচ্ছি, বাট আমি যদি গ্রামীণ নাম্বার দিয়ে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। এটা ওয়েব অ্যাপের ক্ষেত্রে, বাট ওই ইয়েতেও জাভা অ্যাপসের সিস্টেম একই, জাস্ট একটু ইন্টারফেসটা চেঞ্জ। আপনি নাম্বার দিবেন, অ্যামাউন্ট দিবেন, অপারেটর দিবেন, সিলেক্ট আপনার সিমটা প্রিপেড না পোস্টপেড সেটা দিবেন। দেওয়ার পরে আপনি স্যান্ডে ওই জাভা অ্যাপসে স্যান্ডে চাপ দিবেন। স্যান্ডে চাপ দেওয়ার পরে কি হবে? আপনাকে বলবে লং প্রেস, ওইখানে দেখাবে নাম্বার ঠিক আছে কিনা, অ্যামাউন্ট ঠিক আছে কিনা, এবং এই 10 টাকা রিচার্জের ক্যাশব্যাক কত পাবেন সবকিছু দেখানোর পরে আপনি যদি লং প্রেস মানে একটু চাপ দিয়ে ওই যে বিকাশ নগদের মতো একটু প্রেস করে ধরে রাখেন, সাথে সাথে আপনাকে দেখাবে সাকসেসফুল। আর অফারের ক্ষেত্রে চমৎকার একটা সিস্টেম আছে, এই যে স্পেশাল অফার। আপনি আমাদের ওইখানে যে এই যে নিচে মেনু বারে যে বিজনেস অপশন আছে, এই বিজনেসে যাবেন, বিজনেসে যাওয়ার পরে যে বারটা ওপেন হবে এটার উপরে দুইটা পার্ট আছে, এই যে এরকম দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মাই বিজনেস আর একটা হচ্ছে বিজনেস সামারি। আপনি মাই বিজনেসে যাবেন, যাওয়ার পরে এই নিচে নামবেন, দেখবেন 2 নাম্বারে লেখা আছে মাই স্পেশাল রিচার্জ প্যাক, এরকম কিছু একটা লেখা আছে, মাই স্পেশাল রিচার্জ প্যাকে যাবেন, দেখবেন ওইখানেও আপনার কি থাকবে এরকম মানে অপারেটর বাংলায় রবি, এই যে এরকম দিয়ে পিকচার দিয়ে একদম ওই রবি এর আইকন দিয়ে দিয়ে লোগো দিয়ে দিয়ে সাজানো আছে। আপনি রবির স্পেশাল রবি সিলেক্ট করবেন, যদি রবি কিনেন রবি সিলেক্ট করলে নিচে দিয়ে আরেকটা অপশন আছে যে আপনি ভয়েস কিনবেন না বান্ডিল কিনবেন না ইন্টারনেট কিনবেন, আপনি চেক করবেন যেটা আপনার ভালো লাগবে। ওটার পাশের যে বাই বাটন লেখা আছে, বাই বাটনে চাপ দিলে সরাসরি আপনাকে মোবাইল নাম্বার চাইবে, আপনি মোবাইল নাম্বার চাপ মোবাইল নাম্বারটা ওইখানে বসাই দিবেন, অ্যামাউন্ট এমন সব লেখাই থাকবে, প্রেস করবেন, ওইটা ওই যার মোবাইলে দিচ্ছেন তার মোবাইলে প্যাকটা চলে যাবে। চলে যাবে না, ওইটাকে তখন দেখাবে, যেমন আমি যা বলতেছি তা যদি আপনি এখন দেখেন তাইলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার এটা যখনই বাই দিবেন আপনার মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি ওকে দিলে
এটা তখন পেন্ডিং এর ঘরে যাবে। পেন্ডিং এর ঘরে গিয়ে আপনাকে বলবে যে আমরা আপনার কাছে 5 মিনিট সময় নিচ্ছি, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আপনার এই অ্যামাউন্টটা ওই মোবাইলের রিচার্জ অফারটা চলে যাবে। বাট এটা কেন? কারণ অনেক অফার আছে, যদিও লেখা থাকে যে এটা সারা বাংলাদেশ পাবে 99% সিমে, বাট অনেক ক্ষেত্রে যায় না, অনেক মোবাইলে যায় না, কমপ্লেন আসে। এই জন্য কোম্পানি কি করছে, অ্যাপস প্রতিষ্ঠান কি করছে, এটাকে সর্বোচ্চ 5 মিনিটের সময় নিয়ে ওটা পেন্ডিং এ রাখবে। কিন্তু 2-1 মিনিটের মধ্যে আপনাকে অপশন দেখাবে যে রিসিভ নো রিসিভ, যে আপনি আসলে টাকাটা পেয়েছেন কিনা। তখন আপনি মোবাইল চেক করবেন যে হ্যাঁ আমি পেয়েছি, তখন আপনি রিসিভ দিবেন। আর যদি বলেন যে না আমি পাইনি, কারণ কোম্পানি বলতেছে টাকা আপনার মোবাইলে গেছে কিন্তু আসলে যায় নাই, আপনি তখন নো দিবেন। নো দেওয়ার পরে আবার তারা এটাকে ভেরিফাই করবে 1-2 মিনিটের মধ্যে, আবার এটাকে কনফার্ম করবে যে হ্যাঁ আপনি পাইছেন, হ্যাঁ আপনি পাইছেন। পাইলে আপনি রিসিভ দিবেন, না পাইলে নো দিবেন। নো দিলে আপনি যে টাকাটা আপনার ব্যালেন্স থেকে নিয়ে নিয়েছিল ওটা সাথে সাথে আপনার আর্নিং বা ভাউচারে চলে আসবে, এবং আপনার ওই ইয়েতে দেখাবে যে না এটা রিফান্ড হয়েছে। আর যদি সাকসেস হয় তাহলে আপনার হিস্টোরিতে দেখতে পাবেন যে এই অফারটা সাকসেস হয়েছে। মানে এখানে ধোঁকাবাজি ফাঁকিবাজির কোনো সিস্টেমই প্রতিষ্ঠান রাখে নাই। আরেকটা চমৎকার বিষয় হচ্ছে যে আপনার ব্যালেন্স, ধরেন এই যে আমি দেখাচ্ছি যে আমার ব্যালেন্স, এই যে আপনি দেখতে পাচ্ছেন আর্নিং ব্যালেন্সে 346 টাকা। আপনি যদি যত বড় হ্যাকারই হন, আপনি আমার এই আইডি হ্যাক করলে এই টাকা নিতে পারবেন না, জানেন এটা? আপনাকে যদি আমি পাসওয়ার্ড আইডি মাইডি সবকিছু দিয়ে দেওয়ার পরেও আপনি জানেন যে 250 টাকা হইলেই উইথড্র করা যায়। মানে এখানে 346 টাকা আছে, আপনি চাইলে এই টাকাটা উইথড্র করতে পারবেন। কিন্তু আপনাকে যদি আমি পাসওয়ার্ড সবকিছু দিয়ে দিলাম, আমার মোবাইল নাম্বার, তারপরে এই টাকা আপনি নিতে পারবেন না। কারণ আপনি যখনই এটা সেন্ড রিকোয়েস্ট দিবেন তখনই আমার মোবাইলে মেসেজ আসবে, ওটিপি আসবে। ওই ওটিপি না পাইলে আপনি টাকা নেবেন কিভাবে? মানে এই অ্যাপসটাকে করা হচ্ছে একদম সুপার প্ল্যান করে, মানে সুপার প্ল্যান করে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা হয়তো অনেকে অবগত আছেন, আবার অনেকেই নাই। আপনি দেখবেন উইদিন 1 ইয়ার বা 2 ইয়ার্স অলরেডি বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে যে কাগজের মুদ্রা থাকতেছে না পৃথিবীতে, এটা হয়ে যাবে ডিজিটাল মুদ্রা। আর আপনারা যারা আদনান, কি নাম কি জানি, আবু তুহা নাম শুনছেন তো মনে হয় অনেকেই। জি জি, ওনার আবু তো হ্যাঁ, আবু তুহা আদনান, ওনার একটা জি লেকচার আছে, আপনারা যদি শুনেন তাহলে হ্যাঁ বুঝতে পারবেন যে পৃথিবী এই মুদ্রা থাকবে না, মানে এই যে কাগজের মুদ্রা এটা পৃথিবীতে থাকবে না, এটা হয়ে যাবে ডিজিটাল মুদ্রা। মানে এই যে সিস্টেমটা, মানে আমার টাকা আপনাকে আমার একটা জিনিস দরকার, সেন্ড করে দিব, আপনি জিনিস দিয়ে দিবেন, আপনার আর্নিং এ টাকা চলে যাবে, ব্যালেন্সে আপনি দেখতে পারবেন যে আপনি কোটি কোটি টাকার মালিক, বাট আপনি ওই যে হাতায় দেখতে পারবেন না যে আপনার কোটি টাকা আছে। এই জন্য আবু তুহা আদনান বলছিল যে আপনার যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আপনি টাকা দিয়ে সম্পত্তি কিনেন, জমি কিনেন, জায়গা কিনেন, কিনে রাখেন, কাজে দেবে। কারণ এই ডিজিটাল মুদ্রাও আবার একদিনে ভেনিশ হয়ে যাবে। কারণ আপনার এই টাকা ডিজিটাল ধ্বংস, মানে এই প্রযুক্তি ধ্বংস হয়ে গেলে আপনার কিছু করার নাই, বা এই প্রযুক্তি থেকে কেউ যদি ভেনিশ করে নিয়ে নেয় আপনার কিছু করার নাই। এই জন্য কেউ এখানে আবার ব্যালেন্স রাখবেন না, যখন ইনকাম শুরু হবে 1000, 2000, 5000 বের করে নিয়ে নিবেন, ঠিক আছে? কারণ এটা আমিও বলি, এটা হচ্ছে সিস্টেম কিন্তু ডিজিটাল, মানে সিস্টেম প্রযুক্তি কিন্তু ধ্বংস হওয়াটাও কোনো বিষয়ই না, মানে 1 সেকেন্ডে ধ্বংস হয়ে যেতে পারে। এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে গেছে, পারমাণবিক বোমা মারা দিলে কোন পৃথিবীর পরিস্থিতি কোন দিকে যাবে বলা যাচ্ছে না। তারপরেও আল্লাহ বলছে যে হাদিসে আছে যে তুমি যদি জানো যে সন্ধ্যার সময় কিয়ামত হবে, তারপরেও তুমি ওই দিন তোমার চাহিদার জন্য, তোমার প্রয়োজনের জন্য তুমি কাজ করো। আর ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাঁধছে, দেশের সারা বিশ্বের পরিস্থিতি কি হবে আমরা জানি না, তাই বলে আমাদের আসলে বসে থাকলে লাভ নাই। ক্লিয়ার?
আমরা এখন শেষ করব। কারো কোনো প্রশ্ন থাকলেও আর নেওয়া যাবে না, যে কোনো মুহূর্তে এটা হবে আর কি, মানে ক্লোজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সবাই থাকবেন, কি বলেন? জি ইনশাআল্লাহ। আপনিও ভালো থাকবেন। আচ্ছা তাহলে আমরা ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।